আজকে বেগম খালেদা জিয়ার মৃত্যুর জন্য শেখ হাসিনাই দায়ী। কথা বলেন, উনি পরিকল্পনা করে তার দেহের ভিতরে পয়জন ঢুকে দিয়েছিল, হাতগুলো সোজা করে চলতে পারেনি। আপনারা দেখেননি কি সুন্দর মানুষটার কি পরিণতি করেছিল, কি নির্মম নির্যাতন। স্বামী হারানোর পর থেকে আজ পর্যন্ত পুরোটা সময়, বেশিরভাগ সময় এই নির্যাতন জুলুমের উপরই তার সময়টা চলে গেছে। কথা বলে ঠিক না? আজকে সেই মানুষ মানুষের কি ভালোবাসা পাইলো আপনারা দেখলেন না? গতকালকে যার বিদায় হয়ে গেল, বাংলাদেশের তিনবার সাবেক প্রধানমন্ত্রী, দেশ নেত্রী, আপসীন নেত্রী বেগম খালেদা জিয়া। বাংলাদেশের স্মরণকালের ইতিহাসে সবচাইতে বড় জানাজা, এত দোয়া, এত ভালোবাসা বাংলাদেশের কোন নেতা পায়নি। কথা বলেন ঠিক কিনা? মানুষ নিজের মা মারা গেলে এত কাঁদে না, বেগম খালেদা জিয়ার জন্য এত মানুষ কান্না করছে। কথা বলেন ঠিক কিনা? এই বাংলাদেশে ঐতিহাসিক সবচাইতে বড় জানাজা হয়েছে 4টি। জোরে বলেন কয়টি? 1 নাম্বার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার জানাজা হয়েছিল। কারণ আল্লাহর গোলাম, এই পৃথিবীর জমিনে মানুষের তৈরি করা গণতন্ত্রের ভিতরে আল্লাহর রব্বুল আলামিনের সবচাইতে পরিচিত এবং সবচাইতে শ্রেষ্ঠ একটি আয়াত বিসমিল্লাহির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম সংবিধানের ভিতরে ঢুকে দিয়েছিল। আল্লাহর কোরআনকে সংবিধানের ভিতরে ঢুকে দেওয়ার কারণে আল্লাহ তার সম্মান মর্যাদা এত বাড়িয়ে দিয়েছিলেন। সে সময়ে তার জানাজায় কমপক্ষে 20 লাখেরও বেশি মানুষ উপস্থিত হয়েছিল। আল্লাহু আকবার বলেন। সারা দেশের মানুষ তার জন্য দোয়া করেছিলেন। পুরো পৃথিবীর সামনে আল্লাহ তার সম্মান মর্যাদাকে বাড়িয়ে দিয়েছিলেন শুধুমাত্র কোরআনের প্রতি এই ভালোবাসা থাকার কারণে। কথা বলে ঠিক না? রাগ করতেছেন? মন খারাপ করছেন? আমার ভাইয়েরা, এরপরে বাংলাদেশে আরেকটি বড় জানাজা হয়েছে কোরআনের পাখি আল্লামা সাইদি হুজুরের। জালেমেরা জানাজায় উপস্থিত হতে দেয়নি, তারপরে লক্ষ লক্ষ মানুষ হাজির হয়েছিল তার জানাজায়। কথা বলে ঠিক না? এরপরে কয়েকদিন আগে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার জন্য ইনসাফ কায়েম করার স্বপ্ন দেখার এক কারিগর, তরুণ রাজনীতিবিদ শহীদ শরীফ ওসমান হাদিকে যারা প্রকাশ্যে গুলি করে হত্যা করেছিল, আমার ভাইয়ের জানাজায় আপনারা দেখেছেন লক্ষ লক্ষ মানুষের ঢল নেমেছিল। কথা বলে ঠিক না? এরপরে গতকালকের যে জানাজা আপনারা দেখেছেন, পুরো পৃথিবীর ইতিহাসে এটা দ্বিতীয় জানাজা, সবচাইতে বড়। পুরো পৃথিবীতে আজ পর্যন্ত জানাজায় যত মানুষ হয়েছে, ইরানের একজন লেখক আয়াতুল্লাহ খামিনি, তার জানাজায় লোক হয়েছিল 1 কোটি মানুষের মতো। কয় কোটি? আর বেগম খালেদা জিয়ার জানাজায় কেউ বলতেছেন কি 30 লাখ, কেউ বলতেছেন 50 লাখ। আসলে মানুষ কত এটা আপনি গুণে শেষ করতে পারবেন না। পুরো ঢাকা শহর জানাজার শহরে পরিণত হয়েছিল। আল্লাহু আকবার। লক্ষ লক্ষ মানুষ তার জানাজায় হাজির হয়েছিল। ডক্টর মিজানুর রহমান আজহারী তাদের মতো মানুষ জানাজায় হাজির। আল্লাহু আকবার বলেন। আল্লামা মামুনুল হক তারা জানাজায় শুধু অংশগ্রহণ করেননি, ম্যাডামের কফিনটা পর্যন্ত কাঁধে নিয়েছিল। কথা বলে ঠিক না? বাংলাদেশের সবচেয়ে প্রসিদ্ধ আলেম হযরত মাওলানা আব্দুল মালিক দামাত বারাকাতুহু আলিয়া, তিনি তার জানাজার ইমামতি করেছেন। জাতীয় মসজিদের সুনামধন্য খতিব বলুন আল্লাহু আকবার। বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে সফর করা, সেমিনারে বিভিন্ন জায়গাতে যিনি কথা বলে আপনারা হয়তো ওইভাবে চেনেন না, কিন্তু আব্দুল মালিক সাহেব বাংলাদেশের একজন রত্ন। আল্লাহু আকবার বলে। তিনি জানাজার ইমামতি করেছেন। এত মানুষের ভালোবাসা, কত আলেম ওলামা, শাইখ আহমদুল্লাহ হুজুর তার জানাজায় হাজির। আল্লাহু আকবার বলেন। লক্ষ লক্ষ আলেম ওলামা তারা জানাজায় গেছেন, কারণ তিনি তার জীবন দশায় একটি শব্দ দাড়িওয়ালা টুপিওয়ালাদের বিরুদ্ধে বলেনি, আলেমদের বিরুদ্ধে বলেনি। কথা বলে ঠিক কিনা? তিনি আলেমদেরকে ভালোবাসতেন, এই জন্য এই দেশের মানুষের এত ভালোবাসা তিনি পেয়েছেন। তিনি এই দেশটাকে নিজের পরিবার মনে করতেন। উনি বলেছেন, আমার জন্ম এ দেশে, আমার মৃত্যু এ দেশে, বিদেশে আমার কোনো বাড়ি নাই, যাওয়ার কোনো জায়গাও নাই। কথা বলেন ঠিক কিনা? সত্যি আল্লাহর বান্দির মৃত্যুটা বাংলাদেশেই হলো। কথা বলেন ঠিক কিনা? আজকে যিনি ষড়যন্ত্র করে তাকে জেলখানায় বন্দী করে রেখেছিলেন, আজকে তিনি শোক বার্তা দেন। যিনি পালিয়ে গেছে, কথা কন, কাটা খায় নুনের সিটা। আপনার শোক বার্তা কেউ চাইছে?
এটা ভণ্ডামি না? নিজে জেলখানায় বন্দি করে রেখেছিলেন, শরীরের ভিতরে স্লো পয়জন ঢুকে দিয়েছিল। আজকে বেগম খালেদা জিয়ার মৃত্যুর জন্য শেখ হাসিনাই দায়ী। কথা বলেন। উনি পরিকল্পনা করে তার দেহের ভিতরে পয়জন ঢুকে দিয়েছিল, হাতগুলো সোজা করে চলতে পারেনি। আপনারা দেখেননি কি সুন্দর মানুষটার কি পরিণতি করেছিল, কি নির্মম নির্যাতন। স্বামী হারানোর পর থেকে আজ পর্যন্ত পুরোটা সময়, বেশিরভাগ সময় এই নির্যাতন জুলুমের উপরই তার সময়টা চলে গেছে। কথা বলে ঠিক না? আজকে সেই মানুষ, মানুষের কি ভালোবাসা পাইলো। আপনারা দেখেছেন পটুয়াখালীর আল্লাহর এক বান্দা জানাজায় হাজিরে দিবার যা, ও মরেই গেছে, জানাজা পড়াই দিকে মরে গেছে। কি আবেগ, কি ভালোবাসা। জনাব তারেক রহমান বলেছেন আমি ওই পরিবারের দায়িত্ব নিব। জানাজা পড়তে গিয়ে আরেকজন মারা গেছে। তো এই যে মানুষের ভালোবাসা, লক্ষ লক্ষ মানুষের দোয়া, সারা পৃথিবী জুড়ে তার জানাজার প্রশংসা হচ্ছে, ভিডিও ভাইরাল হয়ে গেছে পুরো পৃথিবীতে, সবাই প্রশংসা করতেছে। নরেন্দ্র মোদীর মতো অমুসলিম সেও প্রশংসা করতে বাধ্য। আল্লাহু আকবার কোন। তাহলে পুরো পৃথিবীতে তার প্রশংসা, দোয়া, ভালোবাসা। তার কবরের পাশে এখনো মানুষ যা দোয়া করতেছে, আল্লাহু আকবার কোন। তো এই জন্য বলতেছি, একজন দোয়া পায় আর একজনের জন্য মানুষ বদ দোয়া করে। কথা কয় না? কথা কয় না? রাগ করতেছেন আপনারা? উনি কখনো এই দেশের মানুষকে বিপদে ফেলে পালিয়ে যাননি। কথা বলেন ঠিক কিনা? আপনি ভালোবাসা দিবেন, ভালোবাসা পাবেন। দেশের মানুষের সাথে গাদ্দারি করবেন, দেশের মানুষ আপনাকে ছুঁড়ে ফেলবে। কথা বলেন ঠিক কিনা? উনি দেশকে ভালোবাসতেন, দেশের মানুষকে ভালোবাসতেন। এই জন্য বাংলাদেশের ইতিহাসে 54 বছরে এত বড় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়নি। আল্লাহু আকবার কোন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ বেগম খালেদা জিয়ার কবরকে আপনি জান্নাতের বাগান বানায় দিন। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন। চিল্লা বলুন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হয়েছেন আমার কথায়? আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, ক্ষমতা পাইলেই সম্মান পাওয়া যায় না। ক্ষমতার সম্মান দুইটা ভিন্ন জিনিস। যদি ক্ষমতা পেলে আদল ইনসাফ প্রতিষ্ঠিত করেন, মানুষের জন্য কাজ করেন, মানুষের দোয়া ভালোবাসা পাবেন। আর ক্ষমতা পেয়ে যারা জুলুম করবে, অত্যাচার করবে, ইতিহাসের কালো পাতায় তাদের নাম লেখা থাকবে। কথা বলেন ঠিক কিনা? আমি যে কথা বলতে চাচ্ছিলাম, তাহলে বলেন ক্ষমতা দেওয়ার মালিক কে? আবার কেড়ে নেওয়ার মালিক কে? যে আল্লাহ ক্ষমতার চেয়ারে বসায়, বিয়াদবি করলে সে আল্লাহ আবার থাপ্পড় দিয়ে ক্ষমতার চেয়ার থেকে নামায়। কথা বলে ঠিক কিনা? যেন মনে রাখবেন, জুলুম কখনো চিরস্থায়ী হতে পারে না। জালেমদের শেষ পরিণতি হলো পরাজয়, মাজলুমদের শেষ পরিণতি হলো বিজয়। শেষ বিজয়ের হাসি মুসলমানেরা হাসবে। কথা বলে ঠিক কিনা? মনে রাখবেন, যারাই জুলুম করবে তাদেরকে একদিন পরাজয় বরণ করতে হবে। রাতের গভীরতা যত বাড়ে, ভোরের সূর্য তত নিকটে। মনে রাখবেন, যখন জুলুম বাড়বে বুঝে নেবেন বিজয়টা খুব নিকটে। খুব বাড়াবার ছিল না। কথা কয় না? শিশু থেকে বৃদ্ধ কারো বুকে গুলি চালাইতে একটু পরিমাণ দ্বিধাবোধ করে না, শুধু চেয়ারটাকে টিকে রাখার জন্য। আল্লাহ এমন খেলা খেলে দিয়েছে, আপনি যা কল্পনা করেন নাই তার চেয়ে বেশি হয়ে গেছে। একটু অপেক্ষা করেন, আলোচনার প্রেক্ষাপটে কিছু কথা হবে। 16 বছরের দুঃখ মনে জমে আছে। এলাকার মানুষ আপনারা, আপনাদের কাছে না বললে বলবো কার কাছে? কি আপনারা শুনবেন? ঠিক আছে, চলেন। ভূমিকা না দিয়ে আলোচনা শুরু করছি, কারণ ভূমিকা দিলে অনেক রাত হয়েছে তো, আবার যে কুয়াশা পড়ছে, কখন যে ফাঁকি মারিয়া চলে যান এত গ্যারান্টি নেই। কথা ঠিক। চাচা আমার দুঃখ বুঝছি, হুজুর একটু গরম পানি দেন। হ্যাঁ, চা দেয়া লাগবে না, শুধু গরম পানি যদি মাঝে মাঝে দেন, ভালো। না দিলেও চলবে, মাইনে নিয়ে চলা লাগবে, তাই না? তারপরে এলাকায় এবার ঝাড়ি ঝুড়ি মারলে বলবেন ছেলেটা ভালো না। হ্যাঁ, তো এলাকার মানুষের সাথে বেয়াদবি করা যাবে? বাইরেও বেয়াদবি করি না, আপনাদেরকে এমনি বললাম। এবার চলেন আমরা আলোচনা শুরু করি। কষ্ট হবে, তবে যেটা দেখতেছেন এটা 15-20 মিনিট পরে ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। একটু লাইনে উঠি তো, প্রয়োজন না দিনে রাতে কথা বলা। এজন্য একটু মনে হচ্ছে যে হুজুরের অবস্থা খারাপ। আল্লাহর কাছে দোয়া করেন, আমার বিশ্বাস আছে আমার মালিক দয়া করে 15-20 মিনিটের মধ্যে দেখবেন একেবারে গলা ক্লিয়ার হয়ে যাবে। আপনি বুঝতেই পারবেন না যে হুজুরের গলা ভেঙে গেছে। কথা বোঝেন নাই? সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। কি দোয়া করবেন না? আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ যেন তার এই গোলামকে শারীরিক মানসিক সুস্থতা দান করে কোরআন সুন্নাহর হক কথা এ জাতির সামনে বলার তৌফিক দান করেন। চিল্লা বলুন আমিন।
কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের ৬৭ নম্বর সূরা। সূরাটির নাম হলো মুলক। কি নাম? সূরা মুলক। ওই যে করতে মুলক করলে ভালো বোঝেন, আসলে নামটা হবে মুলক। কি নাম? সূরা মুলক। মুলক মানে কি জানেন? সার্বভৌমত্ব, কর্তৃত্ব, রাজত্ব, পাওয়ার, ক্ষমতা কার হাতে? ক্ষমতা নিয়েই তো দুনিয়াতে মারামারি, তাই না? তো বছরের প্রথম দিন চিন্তা করলাম যেহেতু এই বছরে নির্বাচন হবে, আমার এলাকার মানুষ একটু মহাব্বত করে কোরআন হাদিসে দেখি তো এই ধরনের আলোচনা আছে না নাই? আলোচনা আছে না নাই? আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ১ নাম্বার আয়াতের আলোচনা একটু গরম, ঠান্ডার দিন তো একটু গরম ওয়াজ করলে ভালো লাগবে, শরীরের মধ্যে কেন জানি হিট হিট কাজ করবে, বোঝেন নাই? চিন্তা করি যে আবার একেবারে গরম করে ছেড়ে দিলে যদিও ঘটন ঘটান, এই জন্য পরের আয়াতে আল্লাহ ঠান্ডা করার ব্যবস্থাও রাখছে। তাহলে ১ নাম্বার আয়াতের আলোচনা গরম, ২ নাম্বার আয়াতের আলোচনা নরম। কথাকে বুঝাইতে পারলাম? চলেন আমরা আলোচনা শুরু করি। সূরার নাম মুলক। বলেন কি নাম? সূরা মুলক। মোট আয়াত আছে ৩০টি, রুকু আছে ২টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছেন। ২৯ নাম্বার পারার প্রথম সূরা। আল্লাহর কোন বান্দা যদি সূরা মুলক নিয়মিত আমল করে, কিয়ামতের ময়দানে এই সূরাটি তিলাওয়াতকারী ব্যক্তির পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবেন। একটু জোরে কর না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, কোরআনের সুপারিশ যদি কিয়ামতের ময়দানে কারো ভাগ্যে জোটে, সেই মানুষের কপাল ভালো না খারাপ? তাহলে সূরা মুলক নিয়মিত তিলাওয়াত করবেন, হয় ফজরের পরে অথবা মাগরিবের পরে, সময় সুযোগ বুঝে আপনারা নিয়মিত তিলাওয়াত করবেন। ৩০টা আয়াত তিলাওয়াত করতে কয়টা মিনিট লাগবে? একটু আমল করেন, এই আমল আপনার কিয়ামতের ময়দানে অনেক বড় আপনার পক্ষে কাজ করবে। এই সূরাটি কিয়ামতের ময়দানে আপনার পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবেন। সুবহানাল্লাহ বলে। তাহলে আমরা সূরা মুলক নিয়মিত আমল করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। আমরা আলোচনা শুরু করছি, জবান ছেড়ে সবাই মহব্বত আর ভালোবাসা নিয়ে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত মোর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমার আল্লাহ বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব, পাওয়ার, ক্ষমতা। তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান, তিনি হলেন সর্বশক্তিমান। তাহলে বলেন তো বাজান, সকল ক্ষমতার একমাত্র মালিক কে? আসমানে ক্ষমতার মালিক কে? জমিনের ক্ষমতার মালিক কে? আসমান আর জমিনের একচ্ছত্র মালিক কে? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ আর জমিনের একচ্ছত্র মালিক কে? তাহলে আসমান আর জমিনের একমাত্র ক্ষমতার মালিক, জোরে বলেন একমাত্র ক্ষমতার মালিক আল্লাহ। আল্লাহর চাইতে আসমান আর জমিনে বড় ক্ষমতাধর কেউ আছে? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমতুল্য আর কেউ নেই। বলুন আল্লাহু আকবার। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। আল্লাহর চাইতে বড় আর কেউ আছে? তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক, জোরে বলেন সকল ক্ষমতার একমাত্র মালিক। এই জন্য আমার আল্লাহ বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব, পাওয়ার, ক্ষমতা। তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান। তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক কে? আরেকটু জোরে বলেন কে? যারা বলবে ক্ষমতার উৎস জনগণ, এরা পাম দিয়ে ভুলে।
ক্ষমতার উৎস জনগণ না, ক্ষমতার উৎস কে? আচ্ছা বলেন তো, পৃথিবীতে যত মানুষই ক্ষমতার চেয়ারে বসুক, ক্ষমতা দেওয়ার মালিক কে? বলেন এই পৃথিবীতে ক্ষমতা দেওয়ার মালিক কে? আরেকটু জোরে বলেন কে? সেই কথা কোরআনে আছে না নাই? জোরে বলেন। কষ্ট হচ্ছে? একটু আওয়াজ দেন, আমি করবো আওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বাড়ে, বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ। কথা বলে ঠিক কি না? তাহলে বলেন পৃথিবীতে ক্ষমতা দেওয়ার মালিক কে? সেই কথা কোরআনে আছে না নাই? আমার আল্লাহ বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ, ক্ষমতার চেয়ারে বসানোর মালিক কে? ক্ষমতা দিলে যে লোকটাকে সম্মান দেওয়া হলো এমনটা নয়, ক্ষমতার সম্মান দুইটা ভিন্ন জিনিস। এই পৃথিবীর জমিনে অনেক মানুষকে ক্ষমতার চেয়ারে বসাইয়াও জুতার বাড়ি খাওয়ায় বিদায় করছেন কে? এই পৃথিবীর জমিনে তাকায় দেখলেন না শ্রীলঙ্কার দিকে জনগণের উপরে জুলুম করার কারণে জনগণ নেতাকে বাগে পাইয়া কাপড় খুলে ক্ষমতার চেয়ার থেকে নামাইছে। কথা বলেন ঠিক কি না? ভাগ্যিস ভালো সেদিন হাফ প্যান্ট পরা ছিল, সারা সারা নতুন একটা ইতিহাস সৃষ্টি হয়ে যেত। কথা বলেন ঠিক কি না? এই পৃথিবীর জমিনে যারাই ক্ষমতার চেয়ারকে বাপ দাদার পৈতৃক সম্পত্তি মনে করবে, ক্ষমতার চেয়ারে বসে রাজারা জুলুম করবে, অত্যাচার করবে, মনে রাখবেন বাজান, পুরো পৃথিবীর সামনে আল্লাহ তাদেরকে লাঞ্ছিত করবে। এদেশেও যারা ক্ষমতাকে বাপ দাদার পৈতৃক সম্পত্তি মনে করেছিল, শাপলা চত্বরে যারা আলেমদেরকে গুলি করে হত্যা করেছিল, এদেশের সোনার মানুষদেরকে যারা মিথ্যা হামলা দিয়ে জেলখানায় বন্দী করেছিল, আজকে ক্ষমতার চেয়ার রেখে তারা পালিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য ক্ষমতা পাইলেই সম্মান দেওয়া হলো এমনটা নয়, ক্ষমতার সম্মান দুইটো ভিন্ন জিনিস। এই পৃথিবীর জমিনে যারা ক্ষমতা পেয়ে আদল ইনসাফ প্রতিষ্ঠিত করবে, ন্যায় বিচার কায়েম করবে, মানুষের কল্যাণে, মানবতার কল্যাণে, ইসলামের কল্যাণে যারা কাজ করবে, ইতিহাসের সোনালী পাতায় তাদের নাম লেখা থাকবে। কথা বলেন। যে আল্লাহ ক্ষমতার চেয়ারে বসায় বিয়াদবি করলে সে আল্লাহ আবার থাপ্পড় দিয়ে ক্ষমতার চেয়ার থেকে নামায়। কথা বলে ঠিক না? এরপরে আল্লাহ বলেন, ওয়াতুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা, সম্মান দেওয়ার মালিক কে? আবার লাঞ্ছিত করার মালিক কে? বিয়াদিকাল খায়র, সকল কল্যাণের চাবিকাঠি কার হাতে? ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আমার আল্লাহ সর্বশক্তিমান। কথা বলেন ঠিক কিনা? তাহলে সকল ক্ষমতা কার হাতে? তিনি সব বিষয়ের উপরে ক্ষমতাবান। কথা বলেন ঠিক কিনা? এই পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ 4 জনকে দিয়েছিলেন। জোরে বলেন কয়জন? আরে ভাই, পুরো পৃথিবীর ক্ষমতা বাদ দেন, ছোটখাটো পাতি নেতার গরমে থাকা যায় না। নবীজির জামানে এরকম একটা পাতি নেতা ছিল, এর নাম ছিল মহাবীর আমর। আগে তাদেরকে বলা হতো গোত্রীয় লিডার, গোত্রীয় দলপতি। এখন যেরকম মেম্বার চেয়ারম্যান বলা হয় না, সে সময় যারা একটা গোত্রের লিডার তাদেরকে গোত্রীয় লিডার, দলপতি, মুরল, মাতাব্বর এগুলো নামে ডাকা হইতো। এরকম একটা ব্যক্তি ছিল, নাম হলো মহাবীর আমর। নবীজি হিজরত করে মদিনায় চলে গেছেন। মক্কার কাফেরদেরকে নিয়ে রসুলের কোনো মাথা ব্যথা নাই, কিন্তু মক্কার কাফেরদের ঘুম হারাম। কথা কি বুঝতে পারতেছেন? মক্কার কাফেরদের ঘুম হারাম। এইবার এই মহাবীর আমর প্রতিমার সামনে দাঁড়াইছে, লাত, উজ্জা, দেবদেবী, সরস্বতী, রাধাকৃষ্ণ, ভগবতী, হুবাল, এই প্রতিমাগুলোর সামনে দাঁড়ায় বলতেছে, যতক্ষণ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার দেহ থেকে কাল্লা না ফেলাইতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি এক ফোঁটা পানিও পান করব না। জোরে কন নাউজুবিল্লাহ। আচ্ছা, আমার নবীর কাল্লা ফেলাইতেছে, আমার নবীকে আর পাকা দানি মই দিছে? কথা কয় না।
আমার নবীকে ওর বাড়িতে চুরি করতে গেছে, নবীর কি কোনো অপরাধ আছে? কেন নবীর কাল্লা নিতে চায়? নবী কালেমার দাওয়াত দেয়, ইসলামের প্রচার প্রসার করে, এটাই বেঈমানদের সহ্য হয় না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বাজান। আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, এই মক্কার মহাবীর আমার নবীজির কাল্লা নেওয়ার ঘোষণা করে রওনা করলেন বাজান। লম্বা ঘটনা আমি লম্বা করব না, সংক্ষিপ্ত করে বলে দিয়ে যায়। এই খবর আল্লাহ তাআলা রাসূলের কান পর্যন্ত পৌঁছায় দিলেন। নবী যখন সংবাদটা শুনলেন টেনশনে পড়ে গেলেন, কি করা যায়? সাহাবীদেরকে বলেন, আমার সাহাবীরা, মক্কার মহাবীর আমার মাথা নেওয়ার ঘোষণা করে রওনা করেছে, তোমরাই বলো কি করা যায়? হযরত ওসমান ডেকে বলেন, নবী, ওই মক্কার মহাবীর ওর জন্য আল্লাহর কাছে আপনি দোয়া করেন, ও যেন আপনার চেহারা দেখার আগে আল্লাহ যেন ওরে জমিন থেকে বিদায় করে দেয়। নরম মানুষ, দোয়ার পক্ষে। নবীজি হাত তুলে দোয়া করতে লাগলেন, আল্লাহ ওই মক্কার মহাবীর আমার কাছে পৌঁছার আগে ওরা হাত পা এতটুকু শুধু বলেছেন, আল্লাহ আসমান থেকে বলে, জিবরাইল আর করিস না দেরি, আমার নবীকে জানায় দাও তাড়াতাড়ি। আমি আল্লাহ শুধু দুই হাত দোয়া করার জন্য দেই নাই, মাঝে মাঝে জালেমার বেঈমানদেরকে সাইজ করার জন্য ওই দুই হাতে লাঠিও তুলে নেওয়া লাগবে। বলেন আল্লাহু আকবার। জিবরাইল এসে বলে, নবী দোয়া কবুল হবে না, আপনি হাত নামান। নবী তখন হাত মুখে না লাগায় হাঁটুর উপরে রেখে দিলেন। আমরা অনেকে দোয়া করি আর এরকম দড়ি পাকায়, কথা কন, মুনাজাত করে আর দড়ি পাকায়। অনেকে আবার দেখবেন মুনাজাত করে আর পেশার মাপে। অনেকে দেখবেন দোয়া করে না, চুপচাপ বসে থাকে। হুজুর যখন দোয়া শেষ করে তখন বলে আমিন, কয় হুজুর আজকের মুনাজাত সেই হইছে। এরকম সালাক আছে না নাই? রাগ করতেছেন মনে হয়। আমার ভাইয়েরা, সব জায়গায় কিন্তু দোয়া দিয়ে কাজ হয় না বাজান। আপনাদের এলাকার নামটা কি বলেন তো? বোসাদহ। এই গ্রামের নাম বলবো নাকি অন্য গ্রামে যাব? এই গ্রামেই বলেন। এ যুবকে, কি হয়েছে? 12:30 বাজছে, কথা দিয়ে কমা কথা রাখে না। সিটার তুমি সিটার, হ্যাঁ, কথা দিয়ে কথা রাখে না। রাখি সিটিং সিটিং রাখি। 12:30টার পরে উঠবেন, আমার এক চুল আফসোস হবে না। একটু শুরু করি, এত অস্থির হয়েছেন কেন? যুবকদের জন্য ওয়াজ হবে না? হবে তো ইনশাল্লাহ। কথা কয় না, কথা কয় না। বছরের প্রথম দিন দেখা হয়েছে, কিছু বলবো না, কথা আছে আছে, একটু অপেক্ষা করেন, শুরু করি। এত অস্থির হয়েছেন কেন? 1টা 2টা বাজলে কি হবে? হ্যাঁ বসেন। মহিলা মা বোন আসছে না, মা বোনদের জন্য ওয়াজ হওয়ার দরকার আছে না নাই? কষ্ট হচ্ছে? কি বলছিলাম? আপনাদের গ্রামের নাম বলবো না অন্য গ্রাম? ভুলে গেলেন? আর এই গ্রাম বাদ দেন, অন্য গ্রামে যায়। এই গ্রামে আবার রাগ করতে পারে। বলবো কন কন কন, একটা নাম বলেন গ্রামে। চন্দনপুর, চন্দন কাঠ, পুন্তইর কথা বলেন। পুন্তর বড় গ্রাম আছে, পুন্তইর, পুন্তইর গ্রাম। মনে করেন এই গ্রামে প্রতিদিন চুরি হচ্ছে, গরু ছাগল চুরি হয়, টাকা পয়সা চুরি হয়, গহনা গাড়ি চুরি হয়, সুন্দরী বউটা চুরি হয়। চোরের অত্যাচারে এলাকায় থাকা কঠিন। একজন মহিমাগঞ্জ বাজার থেকে 10 কেজি জিলেপি নিয়ে যা, এই পুন্তইরের ইমাম সাহেব দিয়ে করছে, হুজুর একটু দোয়া করেন, আল্লাহ যেন চোরের হাত থেকে গ্রামকে হেফাজত করে। হুজুর এইবার জিলেপি পাইয়া দোয়া করা শুরু করে দিয়েছেন, আল্লাহ চোরের হাত থেকে গ্রামের মানুষকে হেফাজত করো। চোর জিলেপি খাবার আসে, হাত তুলে কয় আমিন আমিন। কথা বোঝেন নাই মনে হয়? এটা একটা উদাহরণ দিচ্ছি কথা বুঝানোর জন্য, ভালো করে বুঝবেন বাজান। এই জায়গায় ইমাম সাহেব যদি দোয়া না করে বলতো, এ পুন্তইরের যুবকেরা, তোমরা যদি এই গ্রামে চুরি বন্ধ করতে চাও, মাগরিব থেকে ফজর পর্যন্ত এই গ্রামে ঢোকার 4টা রাস্তা আছে। এই 4 রাস্তার মোড়ে মোড়ে মাগরিব থেকে ফজর পর্যন্ত বাংলার লাঠি নিয়ে দাঁড়ায় থাকবা। ওই চোরকে দেখা মাত্র ওই লাঠি দিয়ে এমন পিটান পিটাইবা যাতে 6 মাসে মাজা সোজা করে দাঁড়াইতে না পারে। বলেন তো বাজান, চোর কি হাত তুলে আমিন কইতো নাকি তওবা করে ভালো হয়ে যেত? তাহলে চুরি যদি বন্ধ করতে চান, দোয়া দিয়ে বন্ধ হবে না। বাংলাদেশের 54 বছরে কেটে গেল স্বাধীনতার, আজ পর্যন্ত চুরি বন্ধ হয় না। এদেশে চুরি যদি বন্ধ করতে চান, লাগবে কার আইন? আজ থেকে 1500 বছর আগে আল্লাহ আইন দিয়েছেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ।
সূরা মায়েদার 38 নম্বর আয়াতে আল্লাহ আইন দিয়েছেন, চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা। অপরাধ যদি প্রমাণিত হয় চোরের হাত কেটে দাও। একটা চোরের হাত কেটে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফলাও করে যদি ভিডিওটা প্রচার করা হতো, বাংলাদেশের সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? আমরা যতবার বলি ভাই আল্লাহর আইন চালু করেন, বলে হুজুর এগুলো ব্যাকডেট। আমরা বলি ভাই ব্যাকডেট না আপডেট, একবার খালি টেস্টটা কইরা দেখো। একবার শুধু আল্লাহর আইন দিয়ে একটা চোরের হাত কেটে বিচার করো, 24 ঘন্টায় বাংলাদেশে চুরি বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কে শুনে কার কথা? আজও গেল না মনের ব্যথা। এখন উচিত কথা যদি কই, পিঠের ওপর দিয়া যাবি মই। এ আনন্দে কিছু লোক কিনে খাবে বগুড়ার স্পেশাল দই। কথা বলেন ঠিক কিনা? যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। নেতা আল্লাহর আইন চালু করে না কেন? কেন শোনেন, এই যে গ্রাম অঞ্চলে কথা আছে সরিষাই ভূত। নেতা যদি আল্লাহর আইন চালু করে তাহলে তো দুর্নীতি করা হবে না, দেশের টাকা বিদেশে পাচার করতে পারবে না। বিগত 16 বছরে যারা ক্ষমতায় ছিল 29 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। কথা বলে ঠিক না? হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যায় এক এক এমপি মন্ত্রী। এমপি মন্ত্রী বউ কোটিপতি। কথা কয় না, কথা কয় না। শাশুড়ি কোটিপতি, নেতার আশেপাশে যারা করে সব কোটিপতি। কথা বলে ঠিক না? এরকম দুর্নীতিবাজ সমাজ কি আপনারা চান? দুর্নীতি করতে করতে 54 বছরে দেশে আর কিচ্ছু নাই, খালি মাটি পড়ে আছে। কথা কি বুঝছেন? দুর্নীতি করতে করতে ওরা কামড়ে কামড়ে খাচ্ছে। সামনে যদি আবারও দুর্নীতি চালু হয়, এবার কোদাল দিয়ে খুঁড়ে খাবি। কথা বুঝছেন? এই জন্য সাবধান, বুঝে শুনে পা ফেলা লাগবে। কথা বলেন ঠিক না? দুর্নীতিবাজ মুক্ত, চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত, সৎ, যোগ্য, নির্ভীক আল্লাহওয়ালাদেরকে সমাজের নেতা বানাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? যাদের কাছে আপনি আমানত, আপনার এই দেশ আমানত, যারা দেশপ্রেমিক নেতা, আগামীতে তারাই যেন আমাদের নেতা হয়। আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। একটু অপেক্ষা করেন বাজান, সামনের দিকে যায়। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, জিবরাইল এসে বলে নবী দোয়া কবুল হবে না, হাত নামান। নবী হাত নামায় ফেললেন। এইবার জিবরাইল বলে নবী সাহাবীদের মধ্যে ঘোষণা করেন, আপনার সাহাবীদের মধ্যে এমন কেউ কে আছে যে মক্কার মহাবীর আমরের মোকাবেলা করে? নবীর কোন সাহাবী দাঁড়ায় না। হযরত আলী দাঁড়িয়ে গেলেন। বলুন আল্লাহু আকবার। নবীজি দ্বিতীয়বার বলেন, ও আমার সাহাবীরা, তোমাদের মধ্যে এমন কেউ কে আছো যে মক্কার মহাবীর আমরের মোকাবেলা করবা? আবার হযরত আলী দাঁড়িয়ে গেছেন। নবী ডেকে বলে, আলী রে, তুমি কি জানো ওই মক্কার মহাবীর আমর এক বেলা খাবার খাই 21 কেজি 3.5 মণ ওজনের তরবারে যুদ্ধ করে। এত বড় বীরের সামনে তুমি কেমনে যাইবা? বসে পড়ো। আমার ভাইয়েরা, এইবার হযরত আলী বসে বললেন। নবীজি তৃতীয়বার বললেন, আমার সাহাবীরা, তোমাদের মধ্যে এমন কেউ কে আছো যে মক্কার মহাবীর আমরের মোকাবেলা করবা? আবারও হযরত আলী দাঁড়িয়ে গেলেন। বলুন আল্লাহু আকবার। নবী তখন দুইটা হাত বাড়া বলে, আলী রে, আয় আয় আমার বুকের ভিতরে আয়। এই কথা বলে নবী হযরত আলীকে বুকের সঙ্গে জড়ায় নিলেন। আর ডেকে বলে, আলী, এত বড় বীরের সামনে যাইতে চাও, তোমার কে জানে একটু মায়া দয়া নাই? হযরত আলী বলতেছে, নবী আপনি শুধু আমাকে দোয়া করে ছেড়ে দেন। আমার ভিতরের ঈমান বলতেছে ওই মক্কার মহাবীর আমর আপনার চেহারা দেখার আগে ওরে আমি জমিন থেকে বিদায় করে দেব। বলুন আল্লাহু আকবার। নবী তখন বলে, আলী, খালি হাতে দোয়া করলে তো হবে না। ওসমান, তোমার বাড়ি থেকে তরবারি আছে? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলে, নবী হ্যাঁ, আমার বাড়িতে একটা তরবারি আছে 27 ইঞ্চি লম্বা। তাই নাকি? বলে হ্যাঁ, ঠিক আছে, যাও তরবারিটা নিয়ে আসো। এইবার তরবারিটা নিয়ে আসা হলো। হযরত আলীর হাতে তরবারি দেওয়া হলো। হযরত আলী তরবারি পায়ে মারছে দৌড়। দৌড়াইতে 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 আমরের মুখোমুখি হয়ে গেছে যখন। আমর ডেকে বলে, কিরে পিচ্চি আলী, তুই কেন আমার সামনে? হযরত আলী বলতেছে, পিচ্চি নাকি পরে বুঝাইতেছে, জোরে কন মারহাবা। কথা আছে ছোট মরিচের ঝাল বেশি। হযরত আলী তখন তরবারি দিয়ে দাগ টানছে। দাগটা নাকটানা বোঝেন তো নাকি? এইবার দাগ টানতেছেন আর একটা দোয়া পড়তেছেন। এই দোয়া পরে যদি আপনারা বাড়ির চতুর্দিকে ফু দিতে পারেন, বড় বড় দুর্ঘটনার হাত থেকে আল্লাহ আপনার পরিবারকে হেফাজত করবেন। কি সেই দোয়াটা একটু জানার দরকার আছে না নাই? হযরত আলী এইবার দাগ টানতেছেন। দাগ টানা শেষ হয়ে গেল। তোর বেটা উঁচু করে বলতেছে, এই মক্কার মহাবীর আমর, তোর যদি সাহস থাকে দাগটা পার হয়ে দেখ। আল্লাহু আকবার।
তরবারি উঁচু করে বলতেছে, এই মক্কার মহাবীর আমর, তোর যদি সাহস থাকে দাগটা পার হয়ে নবীজির কাল্লা নিতে যা। এ আয় আয়, খেলা হবে, আয় আয়। আল্লাহু আকবার বলেন, আর একটু জোরে কোন আল্লাহু আকবার। একটা আওয়াজে অনেক কিছু। বাড়িতে ঢুকছে চোর, বাড়িওয়ালা ল্যাংরা দুটো পাই নাই, অসৎ কিছু না হোক যদি আওয়াজ দেয়, কে রে, চোর থাকবি না, ভাগে দৌড় মারবি। একটা আওয়াজে অনেক কিছু। আজ যদি মুসলমানেরা নারাই তাকবীর হুঙ্কার দিয়ে ময়দানে নামে, জালেম আর বেঈমানেরা লুঙ্গি পরার টাইম পাবি না, কথা কোন ঠিক না? একটা আওয়াজে অনেক কিছু। এখনই যদি 2-3 কোটি মানুষ এক জায়গায় হয়, একটা তাকবীরের স্লোগান দেয়, কি বলেন? বাতিলেরা ঠিক থাকবে? ডায়রিয়া হবে, ডায়রিয়া। খালি বাথরুমে ঢুকবে আর বাইরে হবে। একটা আওয়াজে অনেক কিছু। মুসলমানদের সবচেয়ে বড় অস্ত্র নারাই তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। কথা কি বুঝতে পারছেন? একটা আওয়াজে অনেক কিছু। এখনই দেন না আওয়াজ, লিল্লাহি তাকবীর। এই অস্ত্র রাখবেন, রাখতেছেন তো নাকি? মন খারাপ করবেন না আমার ভাইয়েরা। অনেক যুদ্ধে মুসলমানরা শুধু তাকবীর দিয়াই, বিনা অস্ত্রপাতে, বিনা রক্তপাতে যুদ্ধে বিজয় লাভ করছে। শুধু নারাই তাকবীর, আল্লাহু আকবার হুঙ্কার দিয়ে যুদ্ধে বিজয় লাভ করছে। সুবহানাল্লাহ কোন। এজন্য আওয়াজে অনেক কিছু। পারবো তো ইনশাআল্লাহ? আমার বাবাজিরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। এইবার হযরত আলী আমরকে বলতেছে, বাপের বেটা হয়ে থাকলে দাগটা পার হয়ে নবীজির কাল্লা নিতে যায়, আয় আয়। হযরত আলী আর আমর বাজা বাজা ভাব। পুরো ঘটনাটা কি বলবো? কারা কারা শুনবেন 2 হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, হাত নামান। আমার ভাইরা, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আমার আল্লাহ বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা। তিনি হলেন সব বিষয়ের উপর ক্ষমতাবান, তিনি সর্বশক্তিবান। বলুন আল্লাহু আকবার। তাহলে পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ 4 জন মানুষকে দিয়েছিলেন বাজান, পুরোটা পৃথিবীর ক্ষমতা। এর মধ্যে 2 জন ইমানদার আর 2 জন কাফের। 2 জন ইমানদারের মধ্যে একজন হলো নবী সুলাইমান। নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব দান করেছিলেন। বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম পিপিলিকার ভাষা বুঝতেন, পশু প্রাণীর ভাষা বুঝতেন, মানব দানব জিন ইনসান সকলে তার হুকুম মানতে বাধ্য ছিল। বলুন আল্লাহু আকবার। নবী সুলাইমানের ইতিহাস, ঘটনা, কাহিনী যদি বলতে চাই 2-3 রাত চলে যাবে, আলোচনা শেষ হবে না বাজান গো আমার, এত লম্বা ঘটনা আছে। আল্লাহ তাআলা তাকে একটা তক্তের সিংহাসন দান করেছিলেন। বাতাসের সাহায্যে পয়গাম্বার যেখানে ইচ্ছা সেখানেই যাইতে পারতেন। এই সিংহাসন বাতাস দিয়া উড়াইয়া উড়াইয়া নিয়ে যাইতেন। বলুন আল্লাহু আকবার। এখন জাহাজ গাড়ি হাওয়ায় চলে, ও গো কলেরই বিধান। একদিন বিনা কলে হাওয়ায় চলতো নবী সুলাইমান, মোরা সেই মুসলমান। আল্লাহু আকবার। আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। আমি গুনাহগারে যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর বাদশাহী দান করেছিলেন। 2 নাম্বার বাদশা জুলকারনাইনকে আল্লাহ তাআলা পুরো পৃথিবীর রাজত্ব দান করেছিলেন। সূর্য উদয় হতে সূর্য অস্তগামী পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পুরোটা পৃথিবীর ক্ষমতা আল্লাহ বাদশা জুলকারনাইনকে দিয়েছিলেন। তার কিছু ঐতিহাসিক সফর আছে, যে সফরগুলো নিয়ে আলোচনা করলে আপনারা মজা পাবেন। ওই দিকে যাওয়ার সুযোগ নাই বাজান। ইয়াজুজ মাজুজের সামনে যে বিশাল একটা প্রাচীর নির্মাণ করে দিয়েছিলেন যেই বাদশা, সেই বাদশার নাম বাদশা জুলকারনাইন। আল্লাহু আকবার। তাহলে 2 জন ইমানদার, একজন হলো নবী সুলাইমান আর একজন হলো বাদশা জুলকারনাইন, যাদেরকে আল্লাহ পুরো পৃথিবীর ক্ষমতা দান করেছিলেন। আর 2 জন কাফেরকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর বাদশাহী দান করেছিলেন। এদের মধ্যে 1 নম্বরে যে বাদশার নাম, সেই বাদশার নাম বাদশা বখতে নাসর। এই জালেম বাদশা যেই জামানা এসেছিল, সেই জামানা আল্লাহ তাআলা তার একজন
একজন পয়গাম্বার পাঠিয়েছিলেন, যেই নবীর নাম হলো দানিয়াল। আল্লাহর নবী দানিয়াল আলাইহিস সালাম তার কওমের মানুষদেরকে ডেকে ডেকে সুন্দর করে দাওয়াত দিতেছেন। আমার আল্লাহ বলেন, ইয়া বানি ইসরাঈলা যাকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। আল্লাহ নবী দানিয়াল ডেকে বলে, ও আমার কওমের মানুষেরা, আমার জাতির মানুষেরা, তোমাদের বাপ দাদা কৃতদাস ছিল, গোলাম ছিল মানুষের বাড়িতে, তার সত্ত্বেও তারা গোলামি করত। সেই গোলামির জিন্দেগি থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে মুক্ত একটা জীবন দিয়েছে, স্বাধীন একটা জীবন দিয়েছে। এখনো সময় আছে। আর গাছের পূজা করো না, মাছের পূজা করো না, চন্দ্রের পূজা করো না, সূর্যের পূজা করো না, এক আল্লাহর ইবাদত করো। উম্মতের ডেকে বলে, পয়গম্বর পুরান দিনের গল্প শোনায় লাভ নাই, বাপ দাদা কি করেছিল আমরা জানতে চাই না। আমাদের খাওয়া দাওয়া আরাম আয়েশের কোনো কিছুর অভাব নাই, টাকা পয়সা সম্পদ কোনো কিছুর অভাব নাই, বিদায় এক আল্লাহর ইবাদত করার সময় আমাদের হাতে নাই। আল্লাহ নবী দানিয়াল সালাম অনেকভাবে চেষ্টা করলেন, দিনে দাওয়াত দেয়, রাতে দাওয়াত দেয়, সকালে দাওয়াত দেয়, বিকালে দাওয়াত দেয়, কোনো মতে যখন তারা দাওয়াত গ্রহণ করলেন না, লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে বলে দেওয়া যায়। সর্বশেষ আল্লাহর পয়গম্বর তাদেরকে ডেকে বলে, শোনো, কোন জাতির মানুষ, কওমের মানুষ যদি দাম্ভিকতা করে, অহংকার করে, আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই জাতির উপরে, কওমের উপরে দুই ধরনের আযাব আর গজব পাঠায়। এক নাম্বার হলো আসমান আর জমিনের গজব দিয়ে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেয়, আর না হয় তাদের ভাগ্যে জালেম শাসক পাঠাইয়া দেয়। দেশের জনগণ হবে যেমন, দেশের নেতাও হবে তেমন। আপনি এক নাম্বার, আপনার নেতাও এক নাম্বার, আপনি দুই নাম্বার, আপনার নেতাও হবে 6 নাম্বার। আপনি সিটার, আপনার নেতা হবে আন্তর্জাতিক সিটার। কথা কয় না? আপনি ভালো না হওয়া পর্যন্ত আপনার সমাজের নেতাও ভালো হবে না। কি মনে করছেন গাছের গোড়া ঠিক মাথা ঠিক? আপনি ভালো মানুষ? হ্যাঁ, কথা বলা লাগবে। গরু চেনেন? গরু চেনেন? জবহ এই মাথাটা বিক্রি হয় কয় টাকা? 1200-1400 টাকাতে গরুর মাথা পাওয়া জীবনে কিনছেন? এটা কি 71 সালের আগে কিনছেন নাকি? একটা গরু ভরির দাম করছেন, ভরি লয়, মাথা মাথা, একটা মাথার দাম 3000-4000। কি কথা ঠিক? আরো বড় গরু হলে একটা মাথার দামই 5000। একটা গরুর মাথা কিনতে গেলে 4000-5000 লাগে। আর নির্বাচনের আগে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা, 500 টাকায় মাথা বিক্রি করে। কথা কর না কে? এটা গরুর মাথার চেয়ে আপনার মাথার দাম কম। এক পাগল তেঁতুল গাছের নিচে হাত তুলে কয়, আল্লাহ এ তেঁতুল গাছের রাজশাহীর ফজলি আম দে, রংপুরে হাড়ি ভাঙ্গা দে, চাঁপাই নবাবগঞ্জের কাটিমন আম দে, নওগাঁ সাপাহারের আম রূপালি দে। আল্লাহ কয়, পাগল চোখটা খুলে দেখ কোন গাছের নিচে দোয়া ধরেছিস। তেঁতুল গাছের নিচে দাঁড়াইয়া কিয়ামত পর্যন্ত আম চাইলে আল্লাহর কাছে যেরকম আম পাওয়া যাবে না। নির্বাচনের আগে 500 টাকা 1000 টাকা দিয়া নিজের পবিত্র আমানত ভোট বিক্রি কইরা হাত তুলে বলবেন, আল্লাহ এদেশের নেতাদেরকে উমরের মতো বানায়া দাও। আল্লাহ বলে, উমরের দেশে থাকার মতো জনগণ হতে পেরেছিস? কথা কর। 500 টাকা 1000 টাকা দিয়ে ভোট বিক্রি করবেন আর উমরের মতো নেতা আশা করেন? আল্লাহর সাথে কি ঠাট্টা করতেছেন? আগে ভালো হন। 50 টাকা দেয়। আপনি যদি নেতার কাছ থেকে 10 টাকা 50-100 টাকা নিয়ে যদি আপনি দুর্নীতি করেন, তাহলে নেতার যে দুর্নীতির কথা বলেন, আপনি আগে যে খাচ্ছেন, আপনার নেতা তো দুর্নীতি করা তখন ফরজ হয়ে যায়। কি হুজুর কথা ঠিক না? কারণ আপনারা এতগুলো মানুষ 50, 100, 200, 500 এরকম দিতে দিতে, চা বিড়ি পান সিগারেট খাওয়াইতে খাওয়াইতে নেতার নির্বাচনের প্রচার করতে যায়, নির্বাচন করতে যায় খরচ 10 কোটি। তাহলে নির্বাচনে পাস করার পরে কি কয়? বরাদ্দ হবে রাস্তা ঠিকই, কিন্তু কিয়ামতের আগে রাস্তা পাবেন না, ওটা আসমান দিয়ে হেঁটে দেওয়া লাগবে। বরাদ্দ হবে, নেতা আসবি, ওই যে বললো না ভাই,
কোটি কোটি টাকার বরাদ্দ হয়েছে, কিন্তু জায়গা মতো খাইয়ে ফেলে দিছে, আপনি টেরই পাননি। কথা বলেন। আরে ভাই, এই রাস্তা দিয়ে মানুষ হাঁটতে পারে? আর এটা রাস্তা, এটা ডেলিভারি রোড। এলাকার কোনো মা বোনের যদি প্রসবের ব্যথা ওঠে, খালি অটোওয়ালা ভ্যানওয়ালা ভাড়া করে দিয়ে বলবেন ভাই ব্রেক ধরবো না, রাস্তার মধ্যে সিজার হবি। কথা কন ঠিক কেনা? হাসপাতালে নেওয়া লাগবি না, ডেলিভারি রাস্তার মধ্যে হয়ে যাবে। রাগ করতেছেন আপনারা? ভোটের আগে কত নেতা কত কথা বলে, কিন্তু বাস্তবে নির্বাচনে আনাগোনা সে কয়দিন, মার্কা সে কয়দিন, আনাগোনা সে কয়দিন, আসা যাওয়া সে কয়দিন, ভোট নেওয়া সে সোনার বাংলাদেশ। ওই নেতা নির্বাচনে কয়েকদিন স্যান্ডেল ক্ষয় করবি, আর বাকি 5 বছর জনগণের স্যান্ডেল ক্ষয় করে। কথা রাগ করতেছেন মনে হয়? এজন্য বাজান, যাত্রার পিছনে স্লোগান দেওয়া যাবে না। বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়া কক্ত, গাজা খায় 5 ওয়াক্ত, গুমশ্রীতে বাঘা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুর যেন খুবই শক্ত, সুশাখাই গরিবের রক্ত। যাত্রার পিছনে স্লোগান দেওয়া যাবে না। পোস্টার লেখা আছে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। একটা কাঠ নিবার গেলেও, বয়স্ক ভাতার কাঠ নিবার গেলেও 2-4 হাজার খায়, এমন নেতা বাংলাদেশে আছে না? না। তবে আমাদের গাইবান দাই না, এগুলো ভারতে চলতেছে, এদেশে এখনো শুরু হয়নি। লম্বা করবো না বাজান, সামনে যায় মজা আছে। কষ্ট হচ্ছে আপনাদের? সৎ, যোগ্য, নির্ভীক আল্লাহওয়ালাদেরকে নেতা বানাইতে হবে। কথা কন। আজকে দেখেন, কষ্ট হচ্ছে আপনাদের না? থাক, বলবো না, পরে বলতেছি, সময় পেলে বলতেছি। শোনেন আমার ভাইয়েরা, আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, আল্লাহর পয়গাম্বার তাদেরকে অনেকভাবে বুঝাইলেন, রাজি হইল না। তখন আল্লাহ পাক ওই বনি ইসরাইল উম্মতের উপরে বাদশা বখতে নাসরকে পাঠায়া দিলেন। বাদশা বখতে নাসর যখন ক্ষমতার চেয়ারে বসছে, হাজার হাজার নিরপরাধ মানুষকে জেলখানায় বন্দি করতে লাগলো। শুধু তাই নয়, আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম সহ তার 70,000 উম্মতকে জেলখানায় বন্দি করলো। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। তাহলে বলুন তো, নবী মানুষ এখন কোন জায়গায়? জেলখানায়। কোন জায়গায়? নবী যদি জেলখানায় যায়, মাঝে মাঝে আলেম ওলামা যদি হক কথা বলতে গিয়ে, কোরআনের সঠিক ব্যাখ্যা করতে গিয়ে, তাফসীর করতে গিয়ে যদি জেলখানায় বন্দী হয়, তাতে কি কোনো সমস্যা আছে? কথা বলেন। যুগে যুগে নবী রাসূলেরাও জেলখানায় বন্দী হয়েছে। আজকে যারা নাইবে রাসূলের ভূমিকা পালন করবে, ওই জালেম বেঈমানের টার্গেট করে তাদেরকেও জেলখানায় ঢুকাবে। কথা বলেন ঠিক না? আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। এইবার আল্লাহ নবী দানিয়েল ডেকে বলেন, ও আমার উম্মতেরা, কই গেল তোমাদের টাকা পয়সা, কই গেল অহংকার? এই দিনের ভয় তো আমি তোমাদেরকে দেখাইতেছিলাম। উম্মতরা ডেকে বলে, পয়গাম্বার, আপনার কথা যে দিবালোকের মতো সত্য হবে আমি বুঝতে পারি নাই, আপনি আমাদেরকে মাফ করে দেন। এখন থেকে আর গাছের পূজা, মাছের পূজা করব না, চন্দ্র সূর্যের পূজা করব না, এখন থেকে একমাত্র আল্লাহর ইবাদত করব। আল্লাহ নবী দানিয়েল ডেকে বলে, শোনো, সত্যিই যদি তোমরা তওবা করে ফিরে আসতে চাও, এখন আমি আল্লাহ বলে ডাক দেব। আমার সঙ্গে তোমরা সবাই ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহ বলে ডাক দিবা। একমাত্র আল্লাহই পারে জালেমের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দিতে। বলুন আল্লাহু আকবার। এইবার আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম রাত 12টার পরে যখন আল্লাহ বলে ডাক দিয়েছেন, পয়গাম্বারের সাথে থাকা 70,000 উম্মত আল্লাহ বলে ডাক দিয়েছেন। এইবার পয়গাম্বার সবাইকে নিয়ে সিজদায় লুটিয়ে পড়লেন, কাকুতি মিনতি সহকারে দোয়া করতে লাগলেন, আল্লাহ, আমার উম্মতেরা ভুল করেছে, নিজেদের ভুল তারা বুঝতে পেরেছে, আল্লাহ আপনি আমার উম্মতদেরকে মাফ করে দেন। আল্লাহ এখন থেকে তারা একমাত্র আপনার ইবাদত করবে, একমাত্র আপনার গোলামি করবে। আল্লাহ আপনি আমার উম্মতদেরকে ক্ষমা করে দেন, মাফ করে দেন। পয়গাম্বার যখন চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, আল্লাহ দোয়া মঞ্জুর করলেন। ডেকে বলে, ও পয়গাম্বার, আর কান্না করতে হবে না, আমি আল্লাহ দোয়াটাকে মঞ্জুর করে নিলাম, আর ওয়াসির এই বাদশা বখতে নাসরের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দেব। বলেন আল্লাহু আকবার। ওই রাত্রিতে আল্লাহ পাক বাদশা বখতে নাসর কেমন একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখায়া দিল। স্বপ্ন থেকে বাদশা চিৎকার মেরে উঠছে। আশেপাশের নিরাপত্তা কর্মী, সিকিউরিটি দায়িত্ব যারা পালন করতেছিল, দৌড়ে এসে বলেন, এত জোরে চিৎকার মারলেন, ব্যাপারটা কি? বলে, চেহারার দিকে তাকায়া দেখো না, আমি একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি, আমি আতঙ্কিত, আমি ভীত সন্ত্রস্ত, আমি ভয় পাইতেছি। এই দেশে যত স্বপ্নের তাবির কারক আছে, স্বপ্নের ব্যাখ্যা বলতে পারে, আগামীকাল সকালবেলা আমার দরবারে উপস্থিত করো। তাই করা হলো। পরের দিন দেশের সমস্ত স্বপ্নের তাবির কারকদেরকে একত্রিত করি। জালেম বাদশা বখতে নাসর যখন
তার রাতের স্বপ্নের কথা বলতে যাবে, ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন বাদশার মেমোরিতে থাকা সমস্ত স্বপ্নের কথাগুলো নিয়ে যায় আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালামের মাথার মেমোরিতে সেভ করে দিলেন। বলুন আল্লাহু আকবার। হে যুবক, একটা মোবাইলে যা আছে শেয়ারের মাধ্যমে আর একটা মোবাইলে পার করা যায় কিনা? বাদশার মাথার মধ্যে থাকা স্বপ্নের কথা নবীর মাথার মেমোরিতে ঢোকানো আল্লাহর পক্ষে সম্ভব কিনা? এ জোরে বলেন। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাবেন বাজান। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান আমার ভাইয়েরা। এইবার বাদশা বখতিয়ার যখন স্বপ্নের কথা বলতে যাবে, গতকাল রাত্রে কি যেন স্বপ্ন দেখলাম আর বলতে পারে না, স্বপ্নের কথা ভুলিয়ে দিলেন তিনি কে? আরেকটু জোরে বলেন। এইবার বাদশা মুহূর্তের মধ্যে ডায়লগ পরিবর্তন করে বলতেছেন, শোনো, গতকাল রাত্রে স্বপ্নে কি দেখেছি স্বপ্নের কথাও বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও বলতে হবে। জনগণ ডেকে বলে, বাদশাহ তো পাগলামি কথা, স্বপ্ন দেখেছেন আপনি, আমরা কিভাবে বলবো? বাদশা কি স্বপ্ন দেখেছে দেশের জনগণকে জানে। বাদশার কথা বাদই দিলাম, আপনারা স্বামী স্ত্রী এক খাটে ঘুমান, বলেন তো বাজান, আপনার বউ আপনাকে বাদ দিয়া স্বপ্নে যদি আর একটা ছেলের হাত ধইরা রংপুর চিড়িয়াখানায় ঘরে, আপনি কি করবেন? বউ মারার অভ্যেস আছে তাহলে না? রাগ করতেছেন? আপনার বউ স্বপ্নে যদি আর একটা ছেলের হাত ধরে ঘোরে, স্বপ্নে, আপনি তো টেরই পান না। পান কি? টের পাইলে তো কিছু একটা করবেন। তার মানে বউ কি স্বপ্নে দেখে স্বামী জানে? একখান্তি ঘুমান না, কথা কয় না। হুজুর গরিব হতে পারি, আলু ভর্তাতে ভাত খাই, মাঠে ময়দানে কাজ করি, কিন্তু রাতের বেলায় বউরে কোলে না নিলে ঘুম আসে না। কি কয়? আর ধনী কোটি কোটি টাকার মালিক, হাজার হাজার কোটি টাকা, স্বামী স্ত্রী এক জায়গায় ঘুমাইতে পারে না, বউ আলাদা রুমে, স্বামী আলাদা রুমে। দাও কুড়ালের সম্পর্ক, কথা কন। কোটি টাকার দামি বিছানায়, দামি খাটে, দামি বিল্ডিং এ সুখ নাই, সুখ আছে গরিবের কুড়া ঘরে। কথা কন। সুখ দেওয়ার মালিক কে? আপনি স্বপ্নে আপনার বউকে বাদ দিয়ে আর একটা মেয়েকে নিয়ে যদি পার্কে ঘোরেন, হ্যাঁ, গাইবান্ধা শহরে যা রসমালাই কিনে খাওয়াইতেছেন, বউ যদি ঠের পায় কি করবি? ঝাঁটা দিয়ে ফিটে খাট থেকে নামে দিবি। কথা কন, ঠিক না? কিন্তু স্বামী কি স্বপ্নে দেখে বউ জানে না, বউ কি স্বপ্নে দেখে স্বামী জানে না। মাঝে মাঝে স্বপ্নে দেখি সাপ তারা করছে, ঘুমোতে ঘুরে কি সাপ খুঁজে পাওয়া যায়? চাষা কথা কয় না গো। মাঝে মাঝে স্বপ্নে দেখেন আগুন লেগে বাড়ি ঘর পুড়ে গেছে, ঘুমোতে করে দেখেন না সব ঠিকই আছে। স্বপ্ন তো স্বপ্নই। মাঝে মাঝে স্বপ্নে দেখেন আপনি মারা গেছেন, বাড়ির কান্নাকাটি চলতেছে, ঘুমোতে করে দেখেন না পাশে আছি। কথা কন, ঠিক কিনা? যুবকেরাও স্বপ্ন দেখে, দেখবেন অবিবাহিত যুবক যারা, এরা দেখবেন পুরোটা রুমের ভিতরে নায়িকাদের ছবি দিয়ে সাজায় রাখছে, পুরো রুম। ঘুমানোর আগে ওই নায়িকাদের ছবি দেখা নফল মনে করে। নায়িকাদের ছবির দিকে তাকায় আর বলে, আরে এরকম একটা বউ যদি পাইতাম জীবনটা ধন্য হয়ে যেত। কথা কয় না? এবার ঘুমের ঘরে দেখে নায়িকার বুকের উপর আছে না নাই? এখনকার যুবকেরা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে যায় দেখেন, জোড়ায় জোড়ায় কবুতরের মতো বাকবাকুম করতেছে, আছে না নাই? বান্ধবীর চেহারাটা মলিন, তখন একটা ডাব কিনে নেছে, বলতেছে সোনা চেহারাটা মলিন হয়ে গেছে, ডাব খাও একটু ফ্রেশ লাগবে। নিজের মারে কোনোদিন কিনে খাওয়াইলো না, বাপরে কিনে খাওয়াইলো না, বান্ধবীর চেহারা নিয়ে টেনশন। কথা কয়, আছে না নয়? এবার মেয়ে পাইপ লাগায় খাইতেছে, ছেলে তখন বলতেছে, প্রিয়তমা মনে যদি কিছু না নেও, আমি একটু তোমার মুখে পাইপ লাগায় খাইতে চাই। আছে না নাই? আজকে যুব সমাজের চরিত্র নষ্ট করছে বাজার। যুবক আর যুবক নাই, এই যুবকদের চিন্তা চেতনা নষ্ট করে ফেলে দিছে এই মোবাইল। কথা বলেন, ঠিক কিনা? এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা বেশি। নারী পুরুষ যুবক যুবতী সবাই মোবাইলে আসক্ত। কথা বলেন। অনলাইনে ফ্রি ফায়ার, পাবজি কি কি আজে বাজে গেমস খেলে, অনলাইনে জুয়া খেলে। তবে গাইবান্ধা কি দিলে শুরু হয়নি, এলাকায় জুয়া টুয়া কেউ খেলে না। আরে না, এলে ভারতে চলতেছে গো, অনলাইনে জুয়াও খেলেন আপনারা। কে হাত তোলেন তো দেখি। এখন ফেরেস্তা মানে এই মাত্র আসমান থেকে নামে আসছে নাকি? রাগ করতেছেন আপনারা? আরে যুব সমাজ আজকে নষ্ট হয়ে যাচ্ছে।
চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের এই মোবাইল, পেটে ভাত না থাক, পরনে কাপড় না থাক, মোবাইলে একদিন এমবি না তুলে আমাদের দিন যায় না। কথা কয় আছে না না? যুবক আছে না না? আজকে যুবক যুবতীর অবাধ মেলামেশা, আদব নাই, আখলাক নাই, চরিত্র নাই, সব শেষ করলো। তবে আমার গাইবান্ধার ছেলেরা ভালো, এরা জিন্দা শাহজালাল, এরা দুনিয়ার কিচ্ছু বোঝে না। রাগ করতেছেন? তাহলে মোবাইলে ঝামেলা আছে না নাই? আমি কি বলবো? এক লাইন বলবো, রাগ করবেন না? তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। মেসেজ দিলে সেন্ড করে না, দেয় না তো রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ডিজিটাল এই যুগ জামানাই, ডিজিটাল এই যুগ জামানাই, অ্যানালগ তার মন, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়। গানের মধ্যে শিক্ষা আছে না নাই? প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়। তবে তুমি মুক্তি পাবা, তবে তুমি মুক্তি পাবা দোজখের আগুন, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। হে যুবকে, বিয়ের আগে অবৈধ কার দিক তাকায়? এরা পিছনে তাকাইছে। সবাইকে বলতেছি পিছনে তাকান কেন? আপনাদের কইতেছি, শোনেন এদিক। ভালোই দুষ্টুমি করতেছেন না? এই বাদ দেন, রাগ করতেছেন আপনারা? এ যুবকে, বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না, জায়েজ নাই, হারাম। অনেক বলে, অনেক যুবক বলে হুজুর মেয়ে বান্ধবীর সাথে কথা বলা জায়েজ আছে। এই কোন পুরুষের মেয়ে বান্ধবী থাকতে পারে না, কোন মেয়ের ছেলে বন্ধু থাকতে পারে না। কথা বলেন। পুরুষের জীবনের শ্রেষ্ঠ বান্ধবী, শ্রেষ্ঠ প্রেমিকা হলো তার প্রিয়তমা স্ত্রী। প্রত্যেকটা নারীর জীবনের শ্রেষ্ঠ বন্ধু, শ্রেষ্ঠ প্রেমিক হলো তার স্বামী। স্বামী 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 ছাড়া নারীর কোনো বন্ধু থাকতে পারে না, প্রেমিক থাকতে পারে না। কথা কন। স্ত্রী ছাড়া পুরুষের পৃথিবীতে কোনো বান্ধবী প্রেমিকা থাকতে পারে না। হারাম হারাম হারাম। এই অবৈধ প্রেম ভালোবাসা যুব সমাজের চরিত্রও খাইছে, পকেটের টাকাও খাইছে। কথা কা। এখনকার মেয়েরা তো ছেলেদের ভালোবাসে না, ওরা ছেলেদের মনে ব্যবসা বাণিজ্য খুলছে, ওরা এখন দোকানদারি শুরু করছে। কথা কন। রাগ করতেছেন আপনারা? আজকে আফসোস হয় ওই জায়গায় যে 20 বছরের পোলা পান, 20 বছর বাড়িতে সকা, আব্বা উত্তরবার লাখিকে আমি কথা দিয়েছি, রাজি দেখলে 1 সাবুন না হলে 2 সাবুন। পিতা মাতা রাজি হয় না, পালিয়ে যা বিয়ে করে। এরকম পোলাপান আছে না নাই? যেই সন্তান মা বাবাকে কষ্ট করে, পিতা মাতার অসম্মান করে, যেই সন্তানগুলো পালিয়ে যা বিয়ে করে, এরা জীবনে কোনোদিন সুখী হতে পারবে না, পারবে না, পারবে না। পিতামাতার চোখের পানি ফেলাইয়া, পিতামাতাকে অসম্মান করে, কষ্ট দিয়ে পৃথিবীতে কোনো ছেলে ভালো থাকতে পারে না। কপাল পোড়া। খবরদার, পিতামাতা কষ্ট পায় এমন কোনো কাজ করা যাবে না। কথা বলেন না কেন? মা বাবার মনে ব্যথা দেয়া যাবে না। এই যুবক শোনো, তোমার দুটো পা গায়ে দাও, আমি পা ধরে বলে দিয়ে যাই। পিতামাতা পছন্দ করে বিয়ে দেবে যেখানে বরকত আছে, মুরব্বীদের দোয়া আছে যেখানে কল্যাণ আছে। একা একা মাতবাড়ি করে বিয়ে করো না, পিতামাতার পছন্দকে প্রাধান্য দিতে হবে। আর মা বাবার উচিত ছেলে যুবক হয়ে গেলে, কথা কন,
মেয়েটা যুবতী হয়ে গেলে যত দ্রুত পারা যায় বিবাহের ব্যবস্থা করা। একটা ছেলে যৌবন পায় 15-16 বছর বয়সে, যত দ্রুত পারা যায় ছেলেকে বিবাহ করবেন। পিতামাতা তখন থেকে বলে নিজের পায়ে দাঁড়া, নিজের পায়ে দাঁড়া। দাঁড়াইতে দাঁড়াইতে ছেলের বয়স হয়ে গেছে 32 বছর, এরপরে দেয় বিয়ে। বাকি 16 বছরকে আঙ্গুল চুষছে। এজন্য পিতামাতার উচিত ছেলে মেয়ে যুবক যুবতী হলে যত দ্রুত পারা যায় তাদের বিবাহের ব্যবস্থা করা। তাছাড়া এই যৌবন বয়সে যত গুনাহ করবে পিতামাতাকেও সেই গুনাহের পার্সেন্টেজ নিতে হবে। কথা কয় না, কথা কয় না? যুবকেরা সেই খুশি হয়েছে যে আব্বারে যে কথা আজ পর্যন্ত কইতে পারিনি হুজুর এসে কইয়া দিল। আল্লাহ আমাদের অভিভাবকদেরও বুঝ দান করেন, জোরে বলেন আমিন। তাহলে কোন কোন যুবক বিয়ে করেনি, মা বাবার পছন্দের মেয়েকে বিয়ে করবে, হাত তুলে দেখাও তো দেখি। আল্লাহ আমার যুব সমাজকে পিতামাতার মনের মতো মেয়েকে পিতামাতার কথা শুনে একটা ভালো পরিবারে ভালো ফ্যামিলিতে বিবাহের ব্যবস্থা করে দেন। প্রত্যেকটা যুবকের জন্য আল্লাহ নেককার বিবির ব্যবস্থা করে দেন। চিল্লা কোন আমিন। হাতটা মানে যুবকের দল গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। এইবার বাদশা বক্তা নাসরে বলে, কেন আমি গতকাল রাত্রে কি স্বপ্ন দেখেছি এই কথা তোমাদেরকে বলতে হবে। জনগণ ডেকে বলে, বাদশা এটা আমাদের পক্ষে বলা সম্ভব নয়। বাদশা বক্তা নাসরে ডেকে বলে, কেন তোমরা নাকি গায়েব জানো? বলেন তো বাজান, আল্লাহ সারা পৃথিবীর কোন মানুষ কি গায়েব জানে? কথা বলেন, গায়েব জানে? আমাদের সমাজে কিছু ভণ্ড পীরের আবির্ভাব হয়, এরা বলে আমরা গায়েব জানি। যে বলবে আমি গায়েব জানি এরে ধরে নিয়ে যাবেন অন্ধকার রুমে, আচ্ছা তারে পিটাবেন আর বলবেন গায়েবী মার দিলাম, কারো কাছে বলবি না। মনে রাখবেন বাজান, আল্লাহ সারা পৃথিবীর কোন মানুষ গায়েব জানে না। গায়েবের ইলম আছে কার কাছে? আল্লাহ গায়েব জানে না। অনেক ভণ্ড আছে কয় আলিফ লাম মিম এগুলোর অর্থ পৃথিবীর কেউ না জানলে আমরা জানি। এলে ভণ্ড, এগুলো কি? টাটকা শয়তান। এই ভণ্ডদের কাছে যাবে না। আমাদের সমাজে অনেক ভণ্ড পীর আছে, গাঁজা খাইয়া মজদারি লাল বানাইছে, টর্চ লাইট মানে মুখ কেউ খুঁজে পাবেন না, বগলে চুলে বেরিবার হয়েছে। আর সুন্দরবনের অবস্থা বলে বান্দরবানে কি অবস্থা। এই ভণ্ডদের কাছে যাওয়া যাবে? কথা বলেন না কেন? এরা নারী পুরুষ একত্রে হয়ে জিকির করে, রং তামাশা করে, কয় পানির ভিতর জ্বললে বাতি ঝড় বাতাসেও নেবে না, ল্যাংটা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না, বাবা ভান্ডারি লাইন সারা চলে না তো রেলগাড়ি। আছে না নয়? যে পীর সাহেব বলবে নামাজ লাগবে না, ওটা পীর না, টাটকা শয়তান। এই পৃথিবীতে এমন কোন নবী রাসূল নাই যে নবী রাসূল সালাত আদায় করেনি। আর আপনার পীর এত বড় পীর, নবীদের চাইতে বড় হয়ে গেছে। বর্ণামি তো আর জায়গা পান না। এই ভণ্ডদের কাছে যাওয়া যাবে? কথা বলেন, যাওয়া যাবে? আপনাদের এলাকায় কি কখনো দেখছেন নারী পুরুষ একত্রে জিকির? হয়নি? আলহামদুলিল্লাহ, তাহলে এলাকার মানুষ ভালো। আমি বুঝতে পারছি আপনারা খুবই ভালো মানুষ। তারপরে সতর্ক করে দিলাম, কোনো ভণ্ড পীরের কাছে যাবেন না, কোনো মাজারে জামানত করবেন না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? পীরের পায়ে সিজদা দেওয়া শিরিক। কথা কন, মাজারে সিজদা দেওয়া শিরিক, এগুলো থেকে বিরত থাকবেন। আল্লাহ আমাদের হেদায়েত দান করেন। চিল্লা বলেন আমিন। আমার ভাইয়েরা, এইবার বাদশা বক্তে নাসর ডেকে বলে, শোনো গতকাল রাত্রে স্বপ্নে কি দেখেছি সেই কথাও বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও বলতে হবে। 7 দিনের আলটিমেটাম দিলাম, 7 দিনের মধ্যে আমি স্বপ্নে কি দেখেছি এই স্বপ্নের কথা আর স্বপ্নের ব্যাখ্যা যদি না বলতে পারো শুলিতে চড়াবো, ফাঁসি দিয়ে মারবো। জনগণ ডেকে বলে, বাদশা 7 দিন কেন, 7 বছরের সময় দিলেও আপনি কি স্বপ্নে দেখেছেন এটা আমাদের পক্ষে বলা সম্ভব নয়। আপনি স্বপ্নের কথা বলবেন আর আমরা স্বপ্নের ব্যাখ্যা দিব, এতটুকুই আমরা পারি। বাদশা বক্তে নাসর এইবার ভিতরে চলে গেলেন, জেলার জেলখানা দিয়ে ঘুরতেছে। আল্লাহ নবী দানিয়াল ডেকে বলে, জেলার এদিকে আসো। দেখে মনে হয় টেনশনে আসো, ব্যাপার ডাকি। বাদশার সমস্ত কথা এইবার জেলার খুলে বলল। আল্লাহ নবী দানিয়াল সালাম ডেকে বলে, শোনো জেলার, তোমার বাদশার স্বপ্নে কি দেখেছে আর স্বপ্নের ব্যাখ্যা কি হবে দুইটাই আমার জানা আছে। জোরে কোন মারহাবা। এইবার বাজান গো আমার, জেলার দৌড়ে চলে গেছে বাদশার কাছে, যা বলে, বাদশা আপনার টেনশনের ঔষধ পাওয়া গেছে তাই নাকি? বলে হ্যাঁ, জেলখানা একটা কয়েদি আছে যে আপনার স্বপ্নের কথাও জানে, স্বপ্নের ব্যাখ্যাও জানে। এইবার বাদশা বক্তে নাসর ডেকে বলে, বাজান কই? বাজানকে আমার কাছে নিয়ে আসো। ঠেলা না
বাবাজি এইবার দৌড়ে চলে গেছে, যা বলে বাদশা বক্তে নাসর আপনাকে ডেকেছে। আল্লাহ নবী দানিয়েল ডেকে বলে, শোনো, আমার 70,000 উম্মতকে গ্রেফতার করা হয়েছে, আমার একটা উম্মত জেলখানায় থাকা অবস্থায় আমি জেলখানা থেকে বের হব না। নেতৃত্ব যদি শেখা লাগে, নবীদের কাছ থেকে শেখা লাগবে। বলে আমার একটা উম্মত জেলখানায় থাকা অবস্থায় আমি বের হব না। এরকম নেতার পিছনে স্লোগান দিবেন, যাত্রার পিছনে লাফাবেন না। যে নেতা আপনার বিপদে কাঁদবে, আপনার বিপদে পাশে দাঁড়াবে, আপনার সুখে হাসবে। কথা বলেন। নেতার সাথে মিছিল করতে গাইবান্ধা শহরে যায়, 100 জন গ্রেফতার করা হলো। নেতা সকালে ঢুকে বিকেলে বের হয়। আপনি গরিব মানুষ, রিক্সা চালান, ভ্যান চালান, মাঠে ময়দানে কাজ করেন। আপনি একদিন রোজগার না করলে আপনার পরিবারের মুখে খাবার ওঠে না। নেতা যদি ভালো হইতো ডেকে বলতো, আমার একটা কর্মী জেলখানায় থাকা অবস্থায় আমি বের হব না। এরা গরিব মানুষ, ভালোবেসে মিছিল করতে আসছে। কথা কর না কেন? কিন্তু নেতা আপনারা জেলখানায় রেখে ঠিকই বাহিরে বের হয়ে আসে না? না, এই জন্য যাত্রার পিছনে স্লোগান দেওয়া যাবে না। আমরা কম খারাপ না, স্লোগান দেই। নেতা বেশি এক খান, ট্যাবলেট খান, ট্যাবলেট খান, ট্যাবলেট খান। যেখানে আমরা আছি সেখানে ট্যাবলেট খান। কবরে তোমরা কেন পড়ে? আপনি যদি 7 দিন জেলখানায় থাকেন, আপনার পরিবারের মুখে খাবার তুলে দেখবে, এরকম দরদি কেউ আছে? কার পেছনে মিছিল করেন? খবরদার, আপনি আপনার পরিবারকে বিপদে ফেলবেন না। যদি কোনো নেতা আপনার বিপদে পাশে দাঁড়ায়, আপনিও নেতার বিপদে পাশে দাঁড়াবেন। যদি মনে করেন আপনার নেতা আপনার বিপদে পাশে দাঁড়াবে না, ওই মিছিল মিটিং করারই দরকার নেই, চুপ করে থাকেন, বউ বাচ্চাকে নিয়ে ভালো থাকেন। কথা কয় না? কথা কয় না? পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ নবী দানিয়েল এই কথাটা বাদশার কানে যখন পৌঁছা দিলেন, বাদশা ডেকে বলে, জেলার ওই বাজান যদি বলে এই জেলখানা কেন, তামাম পৃথিবীর জেলখানার আসামি ছেড়ে দিতে রাজি। বাজান যা বলে তুমি তাই করো। এইবার আল্লাহর নবী দানিয়েল সাল্লামের 70,000 উম্মতকে বা জালেম বাদশা বক্তে নাসরের জেলখানা থেকে বের করে দেওয়া হলো। সবার শেষে আল্লাহর নবী দানিয়েল সাল্লাম জেলখানা থেকে বের হলেন। এইবার জেলার বাদশার দরবারে প্রবেশ করার জন্য নিয়ে আসতেছেন। মূল ফটক দিয়ে, মূল দরজা দিয়ে প্রবেশ করবেন। কিন্তু দরবারে ঢোকার নিয়ম হলো, যত মানুষ ঢোকে মাথাটা নত করে ঢোকে। আল্লাহর নবী কি কোনো জালেমের কাছে মাথা নত করতে পারে? মাথা নত করলেন না। দেহটাকে হাঁটোসাঁটো করে, কৌশল করে, মাথাটাকে উঁচু করে যখন প্রবেশ করলেন, বাদশা বক্তে নাসর দৌড়ে এসে বলে, বাজান যত মানুষ প্রবেশ করে মাথা নত করে, তুমি কেন মাথা নত করলা না? আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম ডেকে বলে, আপনার স্বপ্নের কথা যে আমার মাথার মেমোরিতে সেভ করে দিয়েছে, তার কথা হলো এই মাথা, তাকে সারা পৃথিবীর আর কারো কাছে নত করা যাবে না। আমি যদি মাথা নত করতাম, আপনার মতো যদি স্বপ্নের কথা ভুলিয়ে দিত, আপনি টেনশনে মারা যেতেন, আমাকে মেরে ফেলে দিতেন। তখন ডেকে বলে, বাজান যা করেছো ঠিক করেছো। এই কথা বলে নিজে চেয়ার থেকে উইটা আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালামকে চেয়ারে বসায়া দিলেন। তাহলে জেলখানা থেকে বের করে চেয়ারে বসান তিনি কে? সে আল্লাহ আছে না নাই? একটু শক্তি কমে গেছে, 2026 সাল পড়াতে একটু শক্তি কমছে। নাউজুবিল্লাহ। যে আল্লাহ একজন পয়গাম্বরকে জেলখানা থেকে বের করে চেয়ারে বসাইতে পারে, সে আল্লাহ আজও আছে না নয়? বিগত 16 বছরে যাদের উপরে জুলুম করা হয়েছে, মামলা হামলা দেওয়া হয়েছে, কি বলেন, তাদেরও 2-4 জন চেয়ারে বসতে পারে কিনা? জোরে বলেন, পারে কিনা? কে বসাবে? বসানোর মালিক কে? রাগ করতেছেন? আজকে আমি একটা দৃশ্য দেখে আমার চোখে পানি চলে আসছে। জামাতের আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান বিএনপির কার্যালয়ে গিয়ে জনাব তারেক রহমানকে বুকের সঙ্গে জড়ায় ধরছেন, ধরে তাকে সান্ত্বনা দিচ্ছেন। এই ভ্রাতৃত্ব, এই ছবি, কথা বলেন না কেন? এটা আমাদের ভবিষ্যৎ বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? আমি অবাক হয়ে গেলাম দেখার পরে যে জনাব তারেক রহমানকে তিনি বুকের সঙ্গে জড়ায় ধরলেন। এটা একটা অবাক দৃশ্য। এটা নতুন বাংলাদেশের প্রতিচ্ছবি। কথা বলেন ঠিক কিনা? আমরা হিংসার রাজনীতি দেখতে চাই না। এই দেশের কল্যাণে, মানুষের কল্যাণে সব দলকে এক টেবিলে বসতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর প্রতিহিংসার রাজনীতি আমরা দেখতে চাই না। জনাব তারেক রহমান মাকে হারিয়েছেন, এতিম, মা নাই, বাবা নাই, ভাই নাই, এতিম। সেই এতিম তারেক রহমানকে সান্ত্বনা দেওয়ার জন্য
আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান বুকে জড়ায় কান্না করে ফেলে দিচ্ছে। আজকে সাংবাদিকদের সামনে কথা বলতে এসে বলতেছে বেগম জিয়া জন্য মানুষের আবেগ আর ভালোবাসা, তিনি চোখের পানি পেয়েছেন, মানুষের ভালোবাসা পেয়েছেন। সেখানে অনেক কথা হয়েছে দুই জনের মধ্যে। এই যে গতকালকে মা হারিয়েছেন, আজকে আবার যায়া তারেক রহমানকে বুকের সঙ্গে জড়ায় নিয়ে যায় আমিরে জামাত যে সান্ত্বনা দিলেন, এই যে ভালোবাসা, এই যে ভ্রাতৃত্ব, এই যে নতুন বাংলাদেশের প্রতিচ্ছবি, এই ছবি আমাদেরকে সান্ত্বনা দেয়। কথা বলার ঠিক না, এই দরদ, এই মোহাব্বত, এই ভালোবাসা আমরা দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? আবার ভাইয়েরা, আজকের বাংলাদেশ আমাদেরকে বড় ভালো লাগে। 1 জানুয়ারি 2026 সাল বিএনপির কার্যালয়ে গিয়ে জনাব তারেক রহমানকে আমিরে জামাত বুকের সঙ্গে জড়ায় নিয়ে কান্না করতেছে আর সান্ত্বনা দিয়ে বলতেছে। কি সুন্দর করে সান্ত্বনা দিলেন। এই পৃথিবীর জমিনে কারোই মা বাবা চিরকাল বেঁচে থাকবে না, সবাইকে কবরে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কি না? ওই যে আমি আর একটা আয়াত তেলাওয়াত করেছি, একটু জানার দরকার আছে না নাই? বাদশা বক্তে নাসরের চেয়ারে আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম বসে আছে। এইবার স্বপ্নের কথা আর স্বপ্নের ব্যাখ্যা বলবে। আপনারা কি শুনতে রাজি আছেন? কারা কারা একটু হাত তুলে দেখান তো বাজান। লিল্লাহি তাকবীর। আরেকটু জোরে বলেন লিল্লাহি তাকবীর। তাহলে এইবার 2 নাম্বার আয়াত একটু জানার দরকার আছে না নাই? 15-20 মিনিট সময় যদি লাগে 2 নাম্বার আয়াতের জন্য দিবেন। চাচা মিয়া কথা কয় না, বলবো 2 নাম্বার আয়াত একটু মনোযোগ দিয়ে শোনেন, আমার দিকে তাকান। আমার আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমার আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ পরীক্ষা করে দেখব আমলের দিক দিয়ে কার আমল কত বেশি উত্তম, কার আমল কত বেশি সুন্দর। যার আমল ভালো তার আখিরাত ভালো, যার আমল খারাপ তার আখিরাত হয়ে যাবে বরবাদ। এ বাজান, আল্লাহ তাআলা এই জায়গায় বলতেছেন আমি পরীক্ষা করে দেখব আমলের দিক দিয়ে কার আমল কত বেশি ভালো। এই দুনিয়াটা আমল করার জায়গা, আপনার আমার পরীক্ষা চলতেছে বাজান। এই পরীক্ষার ফলাফল পাবেন আপনি আখিরাতে। কথা বলেন ঠিক কিনা? ফলাফল যদি ভালো হয় আপনি জান্নাতি, আর ফলাফল যদি খারাপ হয় আপনি জাহান্নামী। কথা বলেন। আয়াতের শুরুতে আল্লাহ কি বলেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। সর্বপ্রথম আল্লাহ মৃত্যুর কথা কেন বলেন বাজান? এই দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। দাদা আসছে, দাদার পরে বাবা আসছে, বাবার পরে আমি আসলাম, আমার পরে আমার সন্তানেরা আসলো। কিন্তু যাওয়ার বেলায় দাদার আগে নাতি চলে যায়, বাবার আগে সন্তান চলে যায়, বাবার কাঁধে সন্তানের লাশ। এটা পৃথিবীর সব চাইতে ভারী বোঝা। একটা সন্তান মাকে হারাইলে, বাবাকে হারাইলে যেমন কষ্ট পায়, একটা বাবাও সন্তানকে হারাইলে তার চাইতে বেশি কষ্ট পায়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান মায়ের কফিন নিজের কাঁধে নিয়ে কবরস্থান পর্যন্ত গেছেন, নিজে কবরে নামলেন, মাকে শায়িত করলেন। আরে মাকে কবরে রাখার পরে অঝরে চোখের পানি ছেড়ে দিয়া কান্নাকাটি করলেন। আজকে দেশের মানুষকে ধন্যবাদ দিয়েছেন যে আপনারা এই বিপদের দিন আমাকে যেভাবে সান্ত্বনা দিয়েছেন, যেভাবে পাশে দাঁড়িয়েছেন, আপনাদের ঋণ আমরা কখনো শোধ করতে পারবো না। এজন্য বাজান, কার কখনো মৃত্যু হবে আমরা কেউ জানি না। রাজারও মৃত্যু হবে, প্রজারও মৃত্যু হবে, বাদশারও মৃত্যু হবে, প্রধানমন্ত্রীর মৃত্যু হবে, জনগণেরও মৃত্যু হবে। দুনিয়া থাকার জায়গা না, সবাইকে বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে। এ বাজার, ওই জন্য বললাম আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। একটা ছেলে দুনিয়াতে আসবে 9-10 মাস আগে খবর পাওয়া যায়, কিন্তু একটা মানুষ বিদায় নেবে 9 সেকেন্ড আগেও জানা যায় না কার কখনো কোথায় মৃত্যু হবে।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। এই মৃত্যুর স্বাদ হলো দুই প্রকারের, মিষ্টি খাইলে মিঠা লাগে, নিম পাতা খাইলে তিতা লাগে। এ বাজানে যারা ঈমানদার তাদের মৃত্যুটা বড় মিঠা। একটা শিশু মায়ের কোলে দুধ পান করতে করতে যেমন ঘুমের মধ্যে চলে যায়, যারা ঈমানদার তারা তেমনি ভাবে বিদায় নেবে, টেরও পাবে না। বলুন সুবহানাল্লাহ। কিন্তু যারা নাফরমান বেঈমান আল্লাহর অবাধ্য গোলাম, এ বাজান গো আমার, এরা যখন মৃত্যুবরণ করবে দেখেন না কত মানুষ পেশাব পায়খানা করে দেয়, কত মানুষ চোখগুলো বড় বড় করে, কত মানুষ দেখেন না মৃত্যুর সময় গালি দিতে দিতে মারা যায়, কত মানুষ মৃত্যুর 6 মাস পূর্বে জবানটা বন্ধ হয়ে যায়। আমাকে বারবার বলছে হুজুর একটু কান্নার আলোচনা করবেন, মানুষকে একটু ভয় দেখাবেন। এই জন্য এই আয়াতটা তিলাওয়াত করছি, একটু বুঝে শুনে। যদি 15-20 মিনিট আলোচনা শোনেন আপনার জীবনটা পাল্টে যেতে পারে। এই 15-20 মিনিট আপনার জীবন পাল্টায় দিবে। এই দুনিয়াতে আমরা কেউ থাকবো না বাজার, কেউ থাকবো না, সবাইকে বিদায় নেওয়া লাগবে। আল্লাহ তাআলা কি বলেছেন একটু শোনেন। এত অস্থির হয়েছেন কেন? 20টা মিনিট দেয়া যাবে না? কারা কারা দিবেন একটু দেখি তো, একটু হাত তোলেন, হাত তোলেন। দেবেন দেবেন একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমার দিকে তাকান। 10টা মিনিট মনে করেন দুনিয়াতে আপনার কেউ নাই, দুনিয়াতে আপনার কেউ নাই, আপনি শুধু আমার কথাটা শুনবেন, আমি যা যা বলবো খালি শুনবেন আর নিজেকে ওই জায়গায় নিয়ে যাবেন, ব্যাস। দেখবেন চিন্তা ভাবনায় কেমন আসে। আমার আল্লাহ বলেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমার আল্লাহ ডেকে বলেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ পরীক্ষা করে দেখব আমলের দিক দিয়ে কার আমল কত বেশি উত্তম, কার আমল কত বেশি ভালো। যারা আমল ভালো তার আখিরাত হয়ে যাবে ভালো, যারা আমল খারাপ তার আখিরাত হয়ে যাবে বরবাদ। ওই জন্য বলতেছিলাম বাজান, যারা ঈমানদার তাদের মৃত্যুটা বড় মিঠা, তারা দুনিয়া থেকে বিদায় নেবে, টেরও পাবে না। কিন্তু যারা নাফরমান মৃত্যুর যন্ত্রণায় তারা ছটফট করবে, পা থেকে মাথা পর্যন্ত রুহুটা ছুটাছুটি করবে, সহজে বের হতে চাইবে না। কত মানুষ দেখেন না মৃত্যুর 6 মাস আগে জবানটা বন্ধ হয়ে যায়, সন্তানেরা শরবত বানাইয়া চামচ দিয়ে মুখের মধ্যে তুলে দেয়, কালসি বেয়ে বেয়ে পড়ে যায়, খাওয়ারও শক্তি থাকে না। হে যুবক, আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হয়েছে, ও আল্লাহর নবী ইদ্রিস, মৃত্যুর যন্ত্রণা আপনার কাছে কেমন মনে হয়? ইদ্রিস আলাইহিস সালাম ডেকে বলেন, জ্যান্ত ছাগলের গা থেকে চামড়া খসাইলে ছাগলের যেমন কষ্ট হয়, মৃত্যুর যন্ত্রণা আমার কাছে তেমনি কষ্টকর মনে হয়। যুবকরে, মৃত্যুর যন্ত্রণা বড় ভয়ঙ্কর। এই পৃথিবী থাকার জায়গা না, সবাইকে বিদায় নিয়ে যাওয়া লাগবে। মনে করো না 10 তলা বিল্ডিং এ তুমি ঘুমাও, মালাকুল মউত বুঝি তোমার বিল্ডিং এ আসবে না, লিফটের সুইচ বুঝি মালাকুল মউত জানে না। যুবক রে, মৃত্যুর সময়টা যখন চলে আসবে, যেখানে থাকো না কেন মৃত্যু তোমাকে ধরবে। আমার আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। সূরা নিসার 78 নম্বর আয়াত। আল্লাহ ডেকে বলেন, যেখানে থাকো, যে অবস্থায় থাকো, মৃত্যু তোমাদেরকে ধরবেই। মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা খোলা নাই। যুবক রে, এই পৃথিবীর জমিন তাকায়া দেখো, তোমার মতো কত যুবক মোটর সাইকেল নিয়ে বের হলো, সকালবেলা সেলফি তুললো, দোস্ত বাবার বাইক নিয়ে ঘুরতেছি, সন্ধ্যাবেলায় ট্রাকের তলে যাইয়া লাশ হয়ে বাড়িতে ফিরে আসলো। তোমার মতো কত যুবক নদীতে গোসল করতে গিয়ে হারিয়ে গেল, তোমার মতো কত যুবক কক্সবাজার পিকনিকে গিয়ে হারিয়ে গেল, তোমার মতো কত যুবক নাচতে নাচতে মারা গেল, তোমার মতো কত যুবক ঘুমাইলো আর ঘুম থেকে জাগলো না। এই তো কয়েকদিন আগের ঘটনা বাজার, ঝিনাইদহের এক যুবক
বাসর ঘরের ফুল কেনার জন্য দোকানে চলে গেছে। বিয়ে করছেন, বিবি চলে আসছে, ফুল দিয়ে বাসর ঘর সাজাবে। ফুলের টোকলাটা নিয়ে রাস্তা পারাপার হওয়ার সময় ট্রাক এসে ধাক্কা মেরে চাপা দিয়া পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে চলে গেল। এই তো কয়েকদিন আগের ঘটনা। একটা মাইক্রো বাসে কবুল বইলা নতুন বউকে নিয়ে রেল লাইন পার হয়ে যাচ্ছে, ট্রেনের ধাক্কা মাইরা বর যাত্রী সহ সবাই মারা গেছে। যুবক বলা যাবে না, এমন সময় আসবে বাসর ঘর রেডি থাকবে, বিবি রেডি থাকবে, কিন্তু বাসর ঘর পর্যন্ত তুমি পৌঁছাইতে পারবা না। যুবক কারা কখন মৃত্যু আসবে আমরা কেউ জানি না। দেখো না কত মানুষ খাবার টেবিলে খাবার নিয়েছে, খাবার প্রস্তুত হয়ে আছে, শুধু লোকমাটা তুলে মুখে দেবে, তার আগে মালাকুল মউত হাজির হয়ে গেছে। কত মানুষ কিভাবে বিদায় নাই দেখো না রে যুবক, একটু ভাবো, একটু ভাবো। এই পৃথিবীতে কেউ থাকবে না, সবাইকে বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে। ও যুবক, তুমি যদি 7 দিনের সফরে কক্সবাজারে যাও, তোমার একটা ব্যাগ থাকে, ওই ব্যাগের ভিতরে প্রয়োজনীয় পোশাক আশাক থাকে, মোবাইল চার্জার থাকে, প্রেমিকার ডায়েরি থাকে। সফর মাত্র 7 দিন, 7 দিনের জন্য একটা ব্যাগের প্রয়োজন হয়। পরকাল নামের সফরে যাব, যেই সফরের শুরু আছে শেষ নাই। আমার আল্লাহ বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাতের জিন্দেগি হলো চিরস্থায়ী, যেই জীবনের শুরু আছে শেষ নাই। এ যুবক, দেখো তো আমলনামার একটা ব্যাগ তুমি রেডি করতে পারছো কিনা? যুবক, দেখো তো আমলনামার ব্যাগের ভিতরে নামাজ আছে কিনা, রোজা আছে কিনা, হজ আছে কিনা, যাকাত আছে কিনা, দান খয়রাত আছে কিনা, পিতামাতার হক আদায় করেছো কিনা, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করছো কিনা। যুবক, এখনো তাকায় দেখো, যেটুকু আমল নিয়ে রেডি হইছো, এই আমল দিয়া পরকালে নাজাত পাইবা কিনা। আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে 2টা মিনিট ঠান্ডা মাথায় বালিশে মাথা রেখে একটা বার চিন্তা করেন, আজকেই যদি আপনার মৃত্যু হয়, এই মৃত্যু আপনাকে কোথায় নিয়ে যাবে, কি হবে আপনার? মনে করেন আপনি মারা গেছেন, রাত 2টার দিকে আপনার বিবি যদি টের পায় আমার স্বামী মারা গেছে, আপনার বিবিকে সকাল পর্যন্ত অপেক্ষা করবে, চিৎকার মেরে ডেকে বলবে, কে কোথায় আছো, মুখের বাবা মারা গেছে। আপনাকে ঘর থেকে বের করবে। একটু চিন্তা করেন বাজান, একটু ভাবেন। মনে করেন আপনি মারা গেছেন, আপনার লাশটা ঘর থেকে বের করা হচ্ছে, 10-20 লাখ টাকা দিয়ে দামি টাইলস দিয়ে ওয়াশরুম বানাইছেন, বাথরুম বানাইছেন, গোসলখানা বানাইছেন, জীবনের শেষ গোসলটা ওখানেও হবে না। আপনাকে বের করে চোখের উপরে শোয়া মশুরি টাঙাইয়া কেউ বাজারে যাবে বাঁশ কাটার জন্য, কেউ দৌড়ে দোকানে যাবে কাফনের কাপড় আনার জন্য, কেউ বাজাবে বড়ই পাতার গরম পানি দিয়ে গোসলের পানি রেডি করার জন্য। জনমের মতো দেখের পোশাক খুইলা বড়ই পাতার গরম পানি দিয়ে গোসল করায়া, সাদা কাপড়ে চকলেটের মতো মরাইয়া মসজিদের খাটিয়াতি তুইলা 4 জন বরযাত্রী ধইরা কবরে নিয়ে যাবে। 3 জন মানুষ কবরে নামবে, মনে হবে এরাই সাথী, কিন্তু না, একে একে সবাই কবর থেকে উঠে আসবে। কবরে লাশটা রাখার পরে বাঁশ বিছায়া দেবে, চাটাই পেরে দেবে, এরপরে যখন কবরে মাটি চাপা দিয়া দেবে, কবরটা হয়ে যাবে ঘর অন্ধকার, নাই বাতি, নাই সাথী, নাই জানালা, নাই দরজা। একা একা কেমনে কবরে থাকবারে যুবক? 31 নাইট পালন করার জন্য পটকা ফুটাও, আতশবাজি ফুটাও। তোমার পটকার আতশবাজির আওয়াজে ছোট্ট বাচ্চা কেঁপে কেঁপে ওঠে, ঘুমাইতে পারে না। তোমার পটকা আতশবাজি হাজার হাজার লক্ষ টাকা অপচয় করলা, মানুষের ঘুম হারাম করলা। যুবক, হ্যাপি নিউ ইয়ার পালন করার জন্য পাগল হয়ে গেছো, 31 নাইট পালন করার জন্য ব্যস্ত হয়ে গেছো। কবরের ফার্স্ট নাইটটা কেমন হবে, কবরের পহেলা রাতটা কেমন হবে? একা একা কবরে কেমনে থাকবারে যুবক? আমার ভাইয়েরা, প্রচুর বৃষ্টি পড়তেছিল একদিন,
আমার এক মুসল্লির মা মারা গেছে, বলল হুজুর জানাজার ইমামতি আপনার করতে হবে। আমি চলে গেলাম, জানাজার শুরু হবে এমন মুহূর্তে এত জোরে বৃষ্টি আসলো, কিছুক্ষণ আগেই বলল হুজুর কবরে পানি আটকে গেছে। আমরা বালতি দিয়ে শেষে উঠাইলাম। আবার যখন জানাজার আগ মুহূর্তে বৃষ্টি আসছে, কবরের ভিতরে আবারও পানি ঢুকে গেছে। এরপরে জানাজা দেওয়ার পরে লোকজন বলতেছে ভাই যে অবস্থা আকাশের, বারবার বৃষ্টি আসতেছে, আর পানি তোলা যাবে না। কলার গাছ কাটা হলো, কলার গাছের ডুমগুলো ভিতরে দেওয়া হলো। এরপরে পানির উপরে মারে রেখা যখন মাটি দেওয়া হলো, ওই কাদা মাটি কবরে দিয়া ছেলেগুলো কাঁদে আর বলে মা, লক্ষ টাকার খাট তোমার ঘরে মা, দামি বিছানা পরে আছে মা, আর কাদা মাটির ঘরে তোরে রাইখে গেলাম মা। ছেলেরা হাজারি করতেছে, বুকে থাপড়াইতেছে আর বলতেছে মা, আজকে তোরে পানির উপরে শোয়া রাখলাম মা। ও মা, আমার ঘরের খাটটা পরে আছে, বিছানা পরে আছে মা, আমরা কেমনে ঘুমাবো মা? তোরে আজকে কাদা মাটি পানির কবরে রেখে দিলাম। ছেলেগুলো হাউ মাউ করে কাঁদতেছে। এ বাজান, এমন দিন তো আপনার আমারও হতে পারে। কবরে লাশটা যখন রাখবে, কবরের মাটিগুলো ঝুরঝুর করে আপনার কাফনের উপরে পড়বে, আপনার লাশটার উপরে পড়বে। দেখে এমন কোন শক্তি থাকবে না যে কাফনের কাপড় থেকে মাটিগুলো সরায় ফেলবেন, এমন শক্তি আপনার দেখে থাকবে না। একটু ময়লা লাগলে কতবার ঝাড়ু দিতাম, একটু দাগ লাগলে পরিষ্কার করতাম, কিন্তু আপনার জীবনের শেষ পোশাক ওই সাদা 3 টুকরা কাপড়ের উপরে মাটি পড়বে। এ বাজান, কবর বড় কঠিন জায়গা। আপনার কবরের বাঁশটা পচার আগে লাশটা পচে যেতে পারে। কবর বড় কঠিন জায়গা। যারা গুনাহ নিয়ে কবরে যাবে, ফামাই আমাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। বান্দারে, তুমি যাররা পরিমাণ অনুপরিমাণে যদি নেক আমল করো, এইটাও তোমার আমল নামায় লিপিবদ্ধ করা হবে। আবার তুমি যদি যাররা পরিমাণ অনুপরিমাণে বদ আমল করো, ওইটাও তোমার আমল নামায় লিপিবদ্ধ করা হবে। আর যারা গুনাহ নিয়ে একবার অন্ধকার কবরে যাবে, কবরের সলজবের সঠিক উত্তর দিতে পারবে না, তাদের ডানের মাটি বামে চলে যাবে, বামের মাটি ডানে চলে যাবে। এমন জোরে চাপ দেবে বাজার, এক পাজরের হার অন্য পাজরে চলে যাবে। কবরে থাকা অন্ধ ফেরেশতারা চোখে দেখে না, কানে শোনে না, হাতুড়িতে আঘাত করবে, দেহটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আজকে দুনিয়ার রং তামাশাই পরে পাগল হয়ে থাকলাম, কবরের কথা চিন্তা করলাম না। আমার নবী বলে যে কবরে চলে গেল তার চাইতে অসহায় আর কেউ নাই। আমার নবী বলেন দাজ্জালের ফিতনার চাইতেও বড় ফিতনা হলো কবর, কবর, কবর। এজন্য রাসূল বলেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামাল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, রাওয়াহু তিরমিজি। নবীজি ডেকে বলেন, যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবেন। ভালো আমল করে যদি কবরে যাইতে পারেন, দুলে মিয়া যেমন বাসর ঘরে বউ নিয়ে ঘুমায়, আপনি আরামে কবরে ঘুমাবেন, ফেরেশতারা কোনোদিন ডিস্টার্ব করতে যাবে না। কিন্তু যারা গুনাহ নিয়ে অন্ধকার কবরে যাবে, আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হয়ে যাবে জাহান্নামের আগুনের গর্ত। একবার যদি কারো কবর জাহান্নামের আগুনের গর্ত হয়ে যায়, তার বাঁচার কিন্তু কোনো উপায় নাই। একবার যদি কারো দেখে জাহান্নামের আগুন লেগে যায়, বুড়ি ওই কলিজাটা পুরে ছাই হয়ে যাবে।
ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা, নিশ্চয় আবাসস্থল হিসাবে, বসতির জায়গা হিসাবে ওই জাহান্নাম কত না নিকৃষ্টতম একটা স্থান। জাহান্নাম সুখের জায়গা না, ওইটা হলো যন্ত্রণার কারখানা। এ বাজান, যার মাথা তার ব্যথা, আবেগে বলতে পারে না আমার কবরে আমি যাব, যা হয় তাই হবে। আল্লাহ না করুক, কবরে যদি একবার জাহান্নামের আগুন লেগে যায়, প্রতিবেশী কষ্ট পাবে না, ছেলে মেয়ে কষ্ট পাবে না। কবরটা যার, যন্ত্রণার আগুনের কষ্ট ভোগটাও করতে হবে তার। এই কবরে যাইতে হবে বাজার। রাজা বাদশাহ আমির ওমর চলে যাবে, আপনাকে আমাকেও যাওয়া লাগবে। কত মানুষের জানাজায় গেলাম, শিক্ষা নিতে পারলাম না। একটা বারও ভাবি না, এই যে ফজরে ঘুম থেকে উঠলাম, আমি জহর পর্যন্ত বাঁচবো কিনা জানি না, কেমনি আমি নামাজটা কাজা করি। নবীজি রুহুটা বের হয়ে যাবেন, এমন মুহূর্তে নবীজি উম্মতের উদ্দেশ্যে কয়েকটি কথা বললেন। এমন মুহূর্তে নবীজি উম্মতের জন্য বলে গেলেন, ও আমার উম্মতেরা, আসসালাত আসসালাত আসসালাত, নামাজ 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 ছেড়ো না। নবীজি রুহটা বের হয়ে যাচ্ছে, নবীজি পৃথিবীর সফর শেষ করতেছেন। এমন মুহূর্তে নবীজি রুহটা যখন বের হয়ে যাবে, ওই সময় উম্মতের জন্য বলে গেলেন, ও আমার উম্মতেরা, আসসালাত আসসালাত আসসালাত, নামাজ 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 ছেড়ো না। নবীর জীবনের শেষ কথাটা কি আমরা আমল করতে পারবো? জীবনে কোনোদিন নামাজ কাজা করব না, এরকম কেউ নিয়ত করতে পারবো? কোন কোন সোনা ভাই হাতটা তুলে দেখান তো, আমার কলিজার ভাইয়ের। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। চিল্লা বলেন আমিন, আর একটু জোরে বলেন আমিন। হাত নামান আমার ভাইয়েরা। এই দুনিয়াতে আমরা ইবাদত বندگی করতে পারতেছি না, কারণ এই দুনিয়া আপনাকে আমাকে পাগল বানাইছে। এই জন্য আল্লাহ বলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। প্রাচুর্যের প্রতিযোগিতা, সম্পদের প্রতিযোগিতা, টাকা পয়সার প্রতিযোগিতা আপনাকে আমাকে পাগল বানাইছে। গাড়ি বাড়ি চাই, নারী চাই, সম্পদ চাই, ক্ষমতা চাই, টাকা চাই। এই দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার মায়াজাল আপনাকে পাগল বানাইছে। হাদিস শরীফের ভিতরে আসছে, বনি আদমকে যদি এক মাঠ ভর্তি স্বর্ণ দেওয়া হয়, ও বলবে আরেকটা মাঠ পাইলে ভালো হয়। 2টা মাঠ ভর্তি যদি স্বর্ণ দেওয়া হয়, ও 3য় মাঠের আশা করবে, অথচ 14 গোষ্ঠী বৈশা খাইলেও শেষ হবে না। এত লোভ আমাদের ভিতরে, কথা বলে ঠিক না? এই জন্য বাজান, এই লোভ লালসা আপনাকে আমাকে পাগল বানাইছে। এই লোভ লালসার কারণে ভাই হয়ে ভাইয়ের হক বুঝে দিতে চায় না, কথা বলেন। এই লোভ লালসার কারণে চাচা হয়ে এতিম ভাতিজার হক বুঝে দিতে চায় না। এই লোভ লালসার কারণে খাদ্যে ভেজাল দেয়, ওজনে কম দেয়, দুধে পানি মিশায়, জমির আল ঠেলে, প্রতারণা করে, ধোকা দেয়, মানুষকে ঠকায়, চিটারি বাটপারি করে জীবন চালায়, কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়া পাগল বানাইছে। এই দুনিয়ার লোভ লালসা থামবে কখন? হাত্তা যুরতুমুল মাকাবির, যেদিন মানুষ কবরে প্রবেশ করবে, আর কবরের মাটি যেদিন বনি আদমের মুখের ভিতরে ঢুকবে, সেদিনই আপনার আমার লোভ লালসা থেমে যাবে। কবরের মাটি মুখে না ঢোকা পর্যন্ত বনি আদমের লোভ লালসা কমবে না। এত লোভ আমাদের ভিতরে, এই দুনিয়ার লোভ লালসা পাগল বানাই ফেলছে বাজার। একটা বার চিন্তা করেন, কয়টা দিনের জন্য দুনিয়াতে আসছেন? এটা একটা ওয়েটিং রুমের মতো। একটা বাস স্ট্যান্ডে একটা বাসের জন্য যেরকম কয়েক মিনিট অপেক্ষা করি, এই দুনিয়াটা কয়েকটা মিনিটের জন্য আল্লাহ পাঠাইছে। এখানে আসছি আখিরাতের মাল সামানা নেওয়ার জন্য, এখানে আসছি আল্লাহর গোলামি করার জন্য। গোলাম মনিবের ইচ্ছাই চলবে, গোলামের ইচ্ছাই মনিব চলবে না, কথা বলেন। কি করতেছেন দুনিয়ায়? যা মনে চাইতেছে গান বাজনা, রং তামাশা, হই হুল্লার, নাটক, সিনেমা, যা ইচ্ছা তাই করতেছেন। ও মা বোনেরা, বেপরদায় চলতেছেন, আল্লাহরে ভুলে গেছেন, ইসলাম থেকে দূরে সরে গেছেন। একটা বার ভাবেন না, আজকে যদি আমার মৃত্যু হয়, মালিকের কাছে কি নিয়ে যাব? কতটুকু আমল করেছি, এই আমল দিয়ে কি পরকালে নাজাত পাবো? এই আমল কি আমার জন্য যথেষ্ট হয়েছে? একটা বার চিন্তা করেন বাজার। আর কোন দুনিয়ার লোভ লালসা করব না। একটা বার দুনিয়ায় পাঠাও, কি আসছে?
দাদা কাছে আসছে, তার দাদা কাছে আসছে, কেউ আসে না। এমন একটা জায়গা, সবাই যায়, কেউ ফিরে আসে না। কবর এমন একটা জগৎ, যে জগতে প্রবেশ করা যায়, বের হওয়ার কোনো উপায় নাই। আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করেন, একটু জোরে বলেন আমিন। এজন্য আল্লাহ বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ পরীক্ষা করে দেখব আমলের দিক দিয়ে কার আমল কত বেশি উত্তম। এই যে মৃত্যু আর জীবনের মাঝামাঝি যে সময় আল্লাহ আপনাকে দিয়েছেন, কত সন্তান গর্ভে থাকতে মারা যায়, কত সন্তান জন্ম নিয়েই মারা যায়, কত সন্তান 6 মাসে মারা যায়, 1 বছরে মারা যায়। ওই তালিকায় কি আল্লাহ আপনাকে আমাকে রাখতে পারতেন না? কথা কয় না কেন? পারেন না? আল্লাহ চাইলে পারতো না? এত বছর হায়াত দিয়েছেন, এটা কার নিয়ামত? যুবক, তুমি কি মনে করো মরবা না? আজকে তোমাকে নামাজের দাওয়াত দিলে বলে, হুজুর এই তো কেবল যুবক, ভরা যৌবনে পা দিলাম, একটু দুনিয়াটা বুঝি, পরেই যাই মসজিদে। যুবক চলো মসজিদে যাই, কচ্ছে হুজুর বিয়ের কথা চলতেছে, বিয়েটা কইরে নি, আছে না? না, বিয়ে করার পরে যুবককে বলাই, যুবক চলো না মসজিদে যাই, কয় হুজুর মেহেদির রঙই শুকাইলো না, একটু বউরে সময় দেই, পরে যাই, আছে না? এরপরে কিছুদিন পরে বাচ্চা কাচ্চা হয়ে যায়, যুবক মসজিদে চলো, বলে এই তো মাত্র বাচ্চা কাচ্চা হইলো, এদের একটু লালন পালন করতে হবে, ব্যস্ত আছি, পরেই যাই। আপনি যে এতটা চিন্তা করতেছেন, বিয়ে করবেন, বাচ্চা হবে, তাদের লালন পালন করবেন, তা আপনারটা কই? কখন নিজের আমলনামা রেডি করবেন? ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, আল্লাহ বলেন নিজের যৌবনটাকে সংযত রাখো, নিজের যৌবনটাকে কন্ট্রোল করো। এই যৌবনকালের ইবাদতটাই তো আল্লাহ পছন্দ করে, এই যৌবনকালটাকে তো আল্লাহ ভালোবাসে। এই যৌবনকালে রুকু সিজদা ইবাদত বندگی আল্লাহ পছন্দ করে। আর তুমি আমি এত চিন্তা করতেছি, হুজুর বিয়ে করি, বাচ্চা হোক, এত দূর পর্যন্ত যাইতে পারবা? কত ছেলে বিয়ে করার আগে মারা যায়নি, ওই তালিকায় যদি তোমার নামটা থাকে, কথা কয় না? কত যুবক বিয়ে করেছে, বাসর ঘরে প্রবেশ করার আগে মারা গেল, ওই তালিকায় যদি তুমি থাকো। এই জন্য যুবক আসো, পরিবর্তন হয়ে যায়। প্রত্যেকটা মাহফিলে আমরা যাব, হই হুল্লার করবো, আলোচনা শুনবো, চলে আসবো, এমনটা যেন না হয়। মাহফিলগুলো যেন আমাদের হেদায়েতের জন্য হয়, সেখান থেকে আমরা কিছু নিয়ে আসবো, ঘর পর্যন্ত নিয়ে যাব। আল্লাহ বক্তা শ্রোতা উভয়কে আমল করা তৌফিক দান করেন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হযরত এদিক খেয়াল করেন, হযরত আলীর কথা আর বাদশার ঘটনা পুরোটা যদি আমি বলতে চাই, কমপক্ষে আরো আমার 40 মিনিট ওয়াজ করা লাগবে। এত সময় কি আপনাদের হাতে আছে? বাদশার ঘটনাটা বলবো না, এটা বলতে গেলে লম্বা হবে, শুধু আলীর কথাটা 1 মিনিটে শেষ করে দিই। হযরত আলী তখন বলতেছে, এই বাপের বেটা হয়ে থাকলে দাগটা পার হয়, দেখ আয় আয়, 1 পা সামনে আসে 3 পা পেছনে যায়। এমন অবস্থায় হযরত আলী তাকায় দেখে ওর কাঁধে থাকা যে তরবারি, আল্লাহ এটা কাঁধে তক্তা বানাইছে। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহর এই ক্ষমতা আছে না নাই? এইবারে 1 পা 2 পা সামনে আসতে 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 ঠিক যখনই দাগ বরাবর আসছে, এই ভাগনে গুছায় না, দাগ বরাবর যখনই আসছে, হযরত আলী শুধু কাঁধ বরাবর তরবারি ঠেকাইছে। তরবারি ঠেকাইতে দেরি, এই জালেমের দেহ থেকে কাল্লাটা আলাদা করতে আমার আল্লাহ 1 মিনিট দেরি করেনি। একটু জোরে করেন আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলে, আমার নাম আল্লাহ, যারা দিতে চায় আমি এবং আমার রাসূলের সাথে পাল্লা, আমি রাখবো না তাদের ঘাড়ে কাল্লা। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে পাল্লা দিয়ে কোন জালেম টিকে থাকতে পারে? জোরে বলেন, কোন জালেম টিকে থাকতে পারে? আজকে ইসলামকে নিয়ে যতই ষড়যন্ত্র করা হোক, মনে রাখবেন ইসলামকে থামিয়ে দিতে আসবে যারা, তাদেরকে আল্লাহ থামিয়ে দিবেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য যত ধরনের ষড়যন্ত্র হোক না কেন, আমরা দ্বীনের জন্য, ইসলামের জন্য সদা সর্বদাই জীবন দিতে প্রস্তুত থাকব। যদি কখনো ডাক আসে, প্রয়োজনে বিবির কাছ থেকে বিদায় নে, সন্তানদের কাছ থেকে বিদায় নে, মাথায় কাফনের কাপড় বেঁধে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের রাজ কায়েম করার জন্য কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? হাত তুলে মালিককে দেখা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের জীবনকে শাহাদতের জন্য কবুল করুন, চিল্লা বলেন আমিন। শাহাদতের মৃত্যু
সবচাইতে সহজ মৃত্যু। একটা পিপিলিকা কামড় মারলে যেরকম হালকা ব্যথা অনুভব হয়, শাহাদতের মৃত্যু ঠিক সেই রকম। আল্লাহু আকবার বলেন। আর মুমিন, এদিক খেয়াল করেন, মুমিনের জন্য মৃত্যু হলো সেতু বন্ধন, এপারে দুনিয়া ওপারে জান্নাত। সুবহানাল্লাহ কর। না মরলে জান্নাতে যাওয়া যাবে? তাহলে মৃত্যু আসার দরকার আছে না নাই? তবে মৃত্যুটা যেন সুন্দর হয়, মৃত্যুটা যেন ইমানদারের মৃত্যু হয়, মৃত্যুটা যেন এত ভালো মৃত্যু হয় জবান দিয়ে কালেমা পড়তে পড়তে যেন মারা যেতে পারে। এ মৃত্যুটা যেন এমন হয় লক্ষ লক্ষ মানুষের যেন দোয়ার ভালোবাসা পায়, এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। কথা বলেন ঠিক কিনা? শহীদ শরীফ ওসমান হাদির মতো জীবন আমরা চাই। কথা বলেন। শুক্রবারে গুলি খাইলেন, আর এক শুক্রবারে শাহাদত বরণ করলেন। কি সুন্দর জীবন। তার মৃত্যুর আলামত বলে দেয় এটা জান্নাতি মৃত্যু। বলুন সুবহানাল্লাহ। ভালো মৃত্যুর 15টা আলামত আছে। কয়টা আলামত? কয়টা? মাশাআল্লাহ, চাচা বলছে কারো কপাল যদি ঘেমে যায় মৃত্যুর সময়, বুঝবেন ভালো মৃত্যু। কেউ মৃত্যুর সময় কালেমা পড়তে পড়তে মারা যাচ্ছে, বুঝে নেবেন ভালো মৃত্যু। সুবহানাল্লাহ কোন। ভালো মৃত্যুর 15টা লক্ষণ আছে, আমি বলবো না, সুযোগ নাই, কষ্ট দিয়ে লাভ নাই। টাকা চাইছি দৌড় মারছেন, আমি অনুরোধ করছি, পায়ে হাত দিছি যে টাকা দেওয়া লাগবে না, উঠবেন না, তাও চলে গেছেন, কথা রাখেননি, আমিও রাখবো না। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।